take your time to study all the materials seriously and get হুম। কারো কোনো কোয়েশ্চেন থাকলে পিকচার দেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে পিকচার দেন। পিকচার পিকচার কোনো রিলেটেড এই জায়গায় গ্রুপে পাবলিক ডিসকাস গ্রুপে পিকচার দেন কারো কোনো ইয়ে থাকলে, কোয়েশ্চেন থাকলে। আছে কারো কোনো কোয়েশ্চেন? নাই? এই জায়গায় কি হয়েছে? এটা কন্টিনিউ করছেন টাচ করার পর। ওকে, এটা শিওর শট হয়েছে ভাইজান? এই জায়গায় একটা পিকচার কার? হ্যাঁ, কন্টিনিউ দিছিল মার্কেট? না ভাই, কন্টিনিউ দেয় নাই। তাহলে আমি তো দেখতাছি কন্টিনিউ দিছে, এটা উইন হয়েছে, তো আপনি বলতেছেন তো কন্টিনিউ দেয় নাই। হ্যাঁ, কন্টিনিউ দিছে। তাহলে এখন একটু আগে বললেন কন্টিনিউ দেয় নাই, আবার বলতেছেন কন্টিনিউ দিছে। এর উপরের উইকটা আমি হুম, খেয়াল করিনি। দেখেন এই জায়গায় আপনার দুইটা এডিশনাল কনফার্মেশন আছে। মার্কেট চেক করছে লেভেলে, এই জায়গায় বাইরে অ্যাক্টিভ হয় নাই মার্কেট। আবার সেলাররা কোথায় থেকে অ্যাক্টিভ হয়েছে দেখেন। সেলাররা হচ্ছে তাদের সেলার অ্যাক্টিভ লেভেল থেকে হচ্ছে অ্যাক্টিভ হয়েছে। সেলার অ্যাক্টিভ লেভেল থেকে হচ্ছে মার্কেটে আবার সেলাররা এগেইন অ্যাক্টিভ হয়েছে এবং মার্কেটকে এই লেভেলকে নিয়ে এই লেভেলটা ব্রেক করছে এবং এই ব্রেকআউটটা স্মল ব্রেকআউট। তারপরে এই লেভেল থেকে আপনি কনফার্মেশন নিয়ে এই লেভেল থেকে যখন এসে মার্কেট রেটে কনভার্ট হয়েছে তখন এই জায়গায় ওপেনে ট্রেড হবে আপনার। এটা আপনার একটা শিওর শট। ওকে। শেষ। জি ভাই, এটা তো আমার ভাই, এটা তো আমি কন্টিনিউশন দেখেই ট্রেড করেছিলাম, কে বলছে হয়নি? ভাইয়া আমি একটা পিক দিছিলাম, ভাইয়া আমি একটা পিক দিছিলাম না, একটু আগে। এটা তো এটা এটা কার পিকচার? এটা এটা তো আব্দুল্লাহর পিকচার না? আমার ভাই, আমার। জি আব্দুল্লাহর জি ভাই, পিকচার। আমার। হ্যাঁ, তো এখন কে জানি বলতেছেন হয় নাই, রিয়েল ব্রেকআউট এন্ড কন্টিনিউ, এটা তো বলেই দিছে এই জায়গায়। আবার আমি তো বলতেছি জি ভাই, আমি বলে হ্যাঁ। দিয়েছিলাম। ও আচ্ছা, আমি আরে বলতেছি যে এই জায়গায় আরেকজন কি বললো জানি হয় নাই। হ্যাঁ, আমি মনে করছিলাম যে উনারই পিকচার হবে। ওকে, দেখেন এই জায়গায় কি কোয়েশ্চেন। হ্যাঁ, নিচে আসছে মার্কেট, উপরে গেছে, ঠিক আছে, উপরে গেছে আবার হচ্ছে নিচে আসছে, ঠিক আছে, অবশেষে এসে এটা ব্রেক করছে। তো এই জায়গায় কি কোয়েশ্চেন, এবার কিভাবে ড্র করছেন আপনি এই জায়গায়? এটা কি, এটা গ্যাপ লেভেল নিছেন, এই জায়গায় ব্রেক করছে, এটা ব্রেক করার পর হচ্ছে কন্টিনিউ করছে। দেখেন এটা ডাউনের জন্য একটা শিওর শট, এটা ডাউনের জন্য একটা শিওর শট হয়। কিভাবে হয় দেখেন, এটা যদি আপনার এত বড় না হইতো, এই জায়গায় পর্যন্ত থাকতো, তাহলে হচ্ছে ডাউনের জন্য একটা শিওর শট হইতো। যদি এই জায়গায় ক্যান্ডেলস্টিক সাইকোলজি যেটা থাকবে সেটা যদি ইউজ করেন, সেলাররা মোমেন্টামে কন্টিনিউ করতেছে, লেভেল থেকে বাইরে আসছে, তারপরে আবার এই বায়ারদেরকে সেলাররা কন্ট্রোল করে, তারপর বাইরে আসছে, কিন্তু এই বায়াররা সেলারদেরকে কন্ট্রোল করতে পারে নাই এবং এই বায়ারদেরকে অবশেষে কী করে সেলাররা কন্ট্রোল করে যদি অ্যাঙ্গেলস করতো, এই উইকের নিচে ক্লোজ দিত, পরে ক্যান্ডেলটা 99% অ্যাকুরেসির একটা শিওর শট থাকতো। ভাই এখানে তো ভাইয়া প্যাটার্নও তো ক্রিয়েট হয়েছে ভাইয়া। কিসের প্যাটার্ন? কালার 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 আপনার প্যাটার্ন? ওই যে পিনান প্যাটার্ন, কি পিনান? পিনান প্যাটার্ন আপনার হ্যাঁ পিনান টাইপের একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এখানে। আপনার বিয়ারিশ পিনান নামের একটা প্যাটার্ন আছে, ওইটাও এখানে ক্রিয়েট হয়েছে। ফিনান্স নামের? আমরা এত পিনান টিনান আমরা জানি না। ঠিক আছে, আমরা আমরা ক্যান্ডেল স্টিক রিডিং, আমরা ক্যান্ডেল রিড করব। আমরা এত প্যাটার্ন মুখস্থ করলে হাজার হাজার প্যাটার্ন আছে, এগুলো মুখস্থ করে মনে রাখতে পারবো? জি জি জি। আমরা এত হাজার হাজার না প্যাটার্ন। ভাইয়া ওখানে আসলে অরিজিনালি ব্রেকআউট হয়েছে যে আপনি যেটা বললেন যে হুম প্যাটার্ন আছে আমাদের কিছু, আমরা প্যাটার্নের হুম এটা করতে পারি ওই হুম হিসাব করলে এখানে কিন্তু একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। হুম ব্রেকআউটটাও ঠিক হুম প্যাটার্নের মতো করছে ওই হুম ইয়ে মানে আপনার ওই লেভেলটা থেকে হুম হুম সেম টু সেম আপনার হুম। কন্টিনিউয়াসলি যেন ট্রেড নেওয়া যায়। ওকে ওকে, গুড। ভাইয়া আমি একটা পিকচার দিছিলাম একটু হুম আগে। হুম, ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখতাছি। ভাইয়া, এই পিকচার একটু থাকেন তো, একটা কোয়েশ্চেন ছিল আমার। পিকচারে? আচ্ছা, এই হ্যালো। জায়গায় এই জায়গায়, আচ্ছা বলেন বলেন। ভাইয়া, হুম আপনি তো গতকালে মানে প্রিভিয়াস ক্লাসে বলছিলেন যে একটা এসএনআর লেভেল বা কালার চেঞ্জ লেভেল যদি এক্সেশন ক্যান্ডেল দিয়ে হুম ট্রু ব্রেকআউট হয়, সেক্ষেত্রে রিভার্স করা যাবে যদি বিগ ক্যান্ডেল হয়। তো হুম। এখানে তো একটা বিগ ক্যান্ডেল হয়েছে, তারপর তো রিভার্স করার কথা বলছেন, বাট এখানে তো রিভার্স করে নাই। এই জায়গায় চেক একটু কর, যদি বলতেন। এই লেভেলটা কি চেক করে ব্রেক, এই জায়গায় চেক করার পরে এই লেভেলটা কি রেসপেক্টেবল হয়েছে না নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে দেখেন এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সম্পূর্ণরূপে, ঠিক আছে? লেভেল চেক আউট, চেক চেক ব্রেকআউট, হ্যাঁ, আগে চেক করবে তারপর ব্রেক করবে যখন কন্টিনিউ করবে। হ্যাঁ, তারপর এই চেক জায়গায় ছাড়া হুম
চেক চে- চেক করা ছাড়া যদি এক্সেশন ক্যান্ডেল দিয়ে ট্রু ব্রেকআউট হয় তারপরে রিভার্স করা যাবে যদি ট্রু ব্রেকআউট হয়? ট্রু ব্যাকআউট হলে কেন করবেন আপনি? সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি বলতে পারবো না যে ট্রু ব্যাকআউট হয়েছে, আপনি রিজেকশনের মাধ্যমে দেখছেন ট্রু ব্যাকআউট হয়েছে, এখন আপনি রিভার্স করে নেন। যদি মার্কেট কি করে উপর থেকে প্রেশার পায়, অথবা আপনার হচ্ছে যে কোনো অ্যাক্টিভ লেভেল থেকে যদি আপনার ডোজি হয়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে। ট্রু ব্যাকআউট হলে বিগ ক্যান্ডেল হলে ছোট্ট আকারে গ্রিন ক্যান্ডেল হবে, নয়তো ছোট্ট আকারে রেড ক্যান্ডেল হবে, অথবা ডোজি হবে। মার্কেটে একটু রিসার্চ করে তো দেখুন। এক্ষেত্রে এক্ষেত্রে অ্যাভয়েড এক্ষেত্রে করেন, তো রিস্কটা বেশি থাকবে, তাই না? অ্যাভয়েড করেন না। এত এত ট্রেড আপনি কি মার্কেটে ট্রেড খুঁজে পাইতেছেন না? এত রিস্কি ট্রেড নিতে যাবেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, এটাই ছিল যে রিস্ক থাকবে। এখন আমার কথা হচ্ছে যে আপনি এত রিস্কি ট্রেড কেন নিতে যাবেন, বুঝছেন? সব থেকে বড় একটা কথা হচ্ছে হ্যাঁ, ওয়ার্ল্ডের মধ্যে বাইনারি ট্রেডিং যারা আস্তে সাউন্ডটা ধীরে হইতাছে আপনার, একটু জোরে বলেন, জোরে জোরে। ওকে, দেখেন পিকচারগুলো দেখি। এগুলা আমরা পরবর্তীতে আলোচনা করবো এগুলা নিয়ে। এটা কার পিকচার? নবী হোসেন। নবী, এটাতে কি কোয়েশ্চেন আসো তুমি? ওকে, এটা কি এটা কি কোয়েশ্চেন? এটা ব্রেকআউট করছে মার্কেট, এই জায়গায় অনেক কিছুরই মিচুরি হয়ে গেছে। হুম 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 হুম। আচ্ছা, যাই হোক। তো দেখেন আলাদা যার এক একটা ব্রোকারে এক একটা সিস্টেম অ্যাপ্লাই করে, MT4 MT5 তাদের তাদের পার্সোনাল সিস্টেম থাকে, ওগুলা অ্যাপ্লাই করে, ঠিক আছে? তো ওই জায়গায় দেখবেন অনেক সময় গ্যাপ আপ গ্যাপ ডাউন, একটাতে দেখবেন ডোজি দিছে, আরেকটাতে দেখবেন ক্যান্ডেল দিয়ে দিছে, বুঝছেন? তো এটা সিস্টেম অনুযায়ী হয়ে থাকে, সিস্টেম অনুযায়ী হয়ে থাকে। দুই একটা লস এরকম হবে, ব্রোকার ভিত্তিক দুই একটা লস হবে। তো আপনি যেই ব্রোকারে কাজ করতেছেন ওই ব্রোকারই ফোকাস দেন, আপনার কটেক্সে আর এই জায়গায় মেলাতে হবে না, বুঝছেন? কটেক্সে দেখি, কটেক্সে কি করলেন? কটেক্সও দেখেন, আপনার ওই জায়গায়ও দেখেন, মাশাল্লাহ, শাবাশ। আচ্ছা, এই জায়গায় কি করছে কটেক্স? কটেক্সে কি হয়েছে? কটেক্সে এই জায়গায় ছিল মার্কেট, হ্যাঁ, এই জায়গায় লেভেলটা ব্রেক করছে, তাই না? এক্সপ্লেন করেন এটা কেন, কিভাবে ড্র করছেন, আমি তো বুঝতেছি না। তার এখান থেকে কালার চেঞ্জ নিয়েছিলাম একটা। তারপর হুম কালার চেঞ্জের লেভেল নিয়েছেন তো, ঠিক আছে, তারপর কি? তারপর তার মার্কেট যখন আমার হুম আসছিল এটা তখন হুম আবার একটা হুম রিভার্স করে তারপর যায় নিচে যায়, এই জায়গায় পিনবার, এটা নিচের জন্য কন্টিনিউশন, এটাতে শিওর শর্ট। তারপর মার্কেট কন্টিনিউ করে নিচে যায়, লেফট সাইডে কোনো লেভেল নাই, একটা ক্যান্ডেলের মাধ্যমে উপরে আসে, গ্যাপ আপ করে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, ঠিক আছে? তো এই জায়গায় অবশেষে আসে, আবার এসে লেভেলে ক্লোজ দেয়, তারপরে উপরে আসে, তারপর যখন নিচে যায় তখন এই ক্যান্ডেলে আপনি উইকের মধ্যেই ক্লোজ যদি না দিত, উইকটা ব্রেক করতো, তখনও মার্কেট কি করতেন, এই ক্যান্ডেলটাতে ডাউনের জন্য ট্রেড করতে পারতেন। তো এই মার্কেটটা আপনি দেখেই মনে হইতেছে যে এত উইক দেখে আপনার ট্রেড করা না করাটাই বেটার হবে, এরকম উইকে ট্রেড না করেন, ভালো। ওকে, এই জায়গায় কি? এই জায়গায় হচ্ছে আপনার লেভেল, ওকে পারফেক্ট, এই জায়গায় লেভেল নিছেন, ঠিক আছে। তারপর কি? হুম, তারপর এই জায়গায় কি করলেন, মার্কেট আসছে, এটা উপরে টাচ করছে, এটা তারপর এই জায়গা থেকে উপরের লেভেল থেকে একটা ট্রেড হয়, কারণ এই জায়গায় লুজিং মোমেন্টামের পরে এক্সজশন ক্যান্ডেল দ্বারা মার্কেট আসছে, তাই না? এক্সজশন ক্যান্ডেল দ্বারা মার্কেট আসছে না? তাহলে এই ক্যান্ডেলে আপনার রিজেকশন ছিল, এই ক্যান্ডেলটা ডাউনের জন্য একটা শিওর শট। এটা কার পিকচার? স্যার আমার। ওকে, এটা ক্লিয়ার, কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ওই যে আমার কোশ্চেনটা ছিল ওই যে ব্রেকআউটটা আপনার জোনের মধ্যে হয়েছে আর উইকটা দিয়ে ব্রেকআউটটা হয়েছে, এরপরে ক্যান্ডেলটা আমাদের কি নিতে হবে, এটাই কোশ্চেন ছিল। তো দেখেন, এখন এই জায়গায় আপনি দেখতেছেন একটা জোন, আমি পিকচারটা একটু বড় করি তাহলে বুঝবেন ভালো। এই জায়গায় আপনি দেখতেছেন একটা জোন, তো এই জোনের মধ্যে আপনি যখন মার্কেট আসবে তখন দেখেন জোনের ভিতরে চলে আসছে, নিচেরটা সাপোর্ট, উপরে এটা রেজিস্ট্যান্স, বুঝছেন? ভিতরে চলে আসার পর নিচেরটা সাপোর্ট, উপরেরটা কি উপরেরটা রেজিস্ট্যান্স হবে। এখন দেখেন মার্কেট এই জায়গায় টাচ করার পর নিচে আসছে, ঠিক আছে? নিচে আসছে, তো আপনি এটাতে ধরেন ডাউনের জন্য কাজ করছেন, যদি লেভেলটা ব্রেক করতো তখন আপনি ডাউনের জন্য যাইতেন, কিন্তু লেভেলটা ব্রেক করে নাই, লেভেল দিয়ে ক্লোজ দিয়েছে, তখন আপনি এটাতে আর ট্রেড করবেন না। উপরে ব্রেক করছে, এটার মধ্যেই ক্লোজ দিয়েছে, দেখেন
এই জায়গায় আবার গ্যাপ আপ করে এই উইকেই চলে গেছে, তাহলে এই উইক থেকে কারা অ্যাক্টিভ হয়েছিল? সেলাররা। তাহলে আবার এই উইক থেকে কারা অ্যাক্টিভ হতে পারে? সেলাররা না? তখন এই জায়গায় আপনার কন্টিনিউশন বলতেছে উপর দিকে যাবে, বায়াররাও অ্যাক্টিভ ছিল, কিন্তু এই ক্যান্ডেলে গ্যাপ আপ করার কারণে আপনি ট্রেড করবেন না, আপনি ছেড়ে দেবেন। এখন এই জায়গায় মার্কেট নিচে আসছে, এই জায়গায় এই সেলাররা যখন আপনার লেভেলে ছিল, আবার যখন এটা ব্রেক করার পর আবার নিচে চলে আসছে, তখন এই জায়গায় আপনি ডাউনের জন্য যাবেন, মার্কেটের টার্গেট হবে এটা। তো এই জায়গায় মার্কেট কি করছে, প্যাটার্নের এটা হচ্ছে আপনার রিট্রেসমেন্ট, এখন আপনি এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করবেন, এটা আপনার ডাউনের জন্য শিওর শট। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা কার পিকচার? আমার স্যার একটু দেখেন তো ড্রোটা ঠিক আছে নি, একটু ড্রোটা দেখেন ওকে, পারফেক্ট। একটু, ওই কয়টা একটু দেখেন হুম, স্যার। আমি একটু ড্র করে দিছি আমি। ওকে একটা ক্লাস গ্যাপ হয়ে গেছে কালকে, ওকে ভাইয়ের বিয়ে তো ওই জন্য কন্টিনিউ করতে পারিনি কালকে ক্লাসটা। ওকে, গুড গুড, পারফেক্ট পারফেক্ট, ওকে পারফেক্ট, গুড। ওকে, এটা কার ট্রেড? একটা ক্যান্ডেলে দুইটা ট্রেড কেনে, দুইটা ট্রেড নেন কেন ভাইজান? এখন দুইটা ট্রেড নেওয়ার সময় হয় নাই আপনার, এখন আর দুইটা ট্রেড নিয়েন না। ভাইয়া এটা আমার, তো ভাইয়া এটা আমার, আমি হুম এই মার্কেটটা আপ ট্রেন্ড ছিল, হুম তা আমি এইটা দেখতে হায়ার হাই কনফার্ম করছে, আমি মনে করছিলাম যে এই যে একটা গ্রিন ক্যান্ডেল আসছিল হুম এইটাকে ওইটার উপরে যাবে, হুম কিন্তু আমি এই যে দুইটা ছোট হুম ক্যান্ডেল রেড ক্যান্ডেল আছে না, এই পেছে ভাই, এই পেছে দুইটা এই ছোট জায়গায় ক্যান্ডেল। এটাতে ট্রেড করছিলেন এই জায়গায়? না না পাই নাই ভাই, এই পেছে আপনি এই পেছে এই যে রেড এর সিরিয়ালে আসেন, এই এই যে জায়গায় ইনভাইটেড আমার, এই জায়গায় আমি এই জায়গায় এসে মার্কেটটা পাইছি, এই হুম জায়গায় এসে আমি হুম এই জায়গায় এসে হুম মার্কেটটা পাইছি, এখন লেভেল তা আমি এই জায়গায় এসে এটা মার্কেটটা ধরছি ভাই। ব্রেক করছে, এই জায়গায় টাচ করছে, মার্কেট এই জায়গায় টাচ করলে এটা তো কন্টিনিউশন ছিল, হ্যাঁ ঠিক আছে, এটা ব্রেক করছে, এই উইক পর্যন্ত মার্কেট যেতে পারে সেলাররা, তখন এই জায়গায় আপনি উপর থেকে ধরেন আপনি ট্রেড প্লেস করছেন, ঠিক আছে, এই জায়গায় ট্রেড পড়ছে, এই জায়গায় আরেকটা পড়ছে, তো একই সাথে ট্রেড করবেন, একটা ট্রেড করবেন, ঠিক আছে, একটা ট্রেড করবেন, দুইটা মাল্টিপুল ট্রেড করবেন না, এগুলো হচ্ছে ইমোশনের হচ্ছে মেইন কারিগর এগুলা, ঠিক আছে। ডবল ট্রেড হচ্ছে কিন্তু ভাই আমার ট্রেডটা হুম কি ঠিক আছে? হ্যাঁ আপনার আমার যে জায়গায় ট্রেডটা করছি এই জায়গা দিয়ে ঠিক আছে? জি জি আপনার ট্রেড ঠিক আছে। আসলে এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে ভাই। এখানে যে গ্রিন ক্যান্ডেল আপনার একটা যদি হ্যামার আর একটা যদি আপনার ইনভার্টেড দুইটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে তার পরবর্তী ক্যান্ডেলটা আপনার রেড হবে। এটা একটা আপনার একটা ভিডিওতে আমি দেখছি, এটা শিওর শটের একটা কন্ডিশন আসছিল এখানে। ছেড়ে দিচ্ছি। ওকে, একটা প্রশ্ন করবো জি জি প্রশ্ন করেন, তারপর হুম স্যার? হুম MT4 MT5 এটা বললেন, এটা কি একটু MT4 বলবেন? MT5 এটা সিস্টেম, এটা ম্যাটার সিস্টেম, বুঝছেন? এটাতে আপনার কি করে, এটা আলাদা আলাদা, ধরেন MT4 এ এরকম, MT4 এ আপনার ডোজি ক্যান্ডেল দেখাইতেছে, বুঝছেন? MT5 এ আপনার কি দেখাবে জানেন? MT5 এ ওই জায়গায় একটা ছোট্ট ক্যান্ডেল দেখাতে পারে, বুঝছেন? MT5 এ তো এরকম এটা মার্কেটের অ্যালগরিদম, এটা মার্কেট চলার জি জি জি, এটা অ্যালগরিদম বলতে পারেন আপনি, এটা অ্যালগরিদম। ওকে দেখেন, ঠিক আছে স্যার, দেখুন। তারপর হচ্ছে আমরা এই জায়গায় কি ছিল, এটা আপনার ব্রেকআউট ছিল, এটা এন্ট্রি, এটাতে এন্ট্রি হবে কিনা এই জায়গায় বলতেছেন উনি, ঠিক আছে, এটা ব্রেক করে নেই, আসলে জোনটা যদি ব্রেক করতো তখন আপনি ট্রেড করতে পারতেন, বুঝছেন? এই জায়গায় আপনার এই জায়গায় লেফট সাইডে কোনো লেভেল নাই, মার্কেট এটা ব্রেক করবে, তো এই ক্যান্ডেলটাতে আপনার ট্রেড হবে। টুডে প্রফিট কি হয়েছে জয়ফল? ওকে $12, গুড। উইথড্র দিও, শুধু প্রফিট করলে হবে না, উইথড্র দিতে হবে, উইথড্র না দিলে সমস্যা হয়, বুঝছেন? ইমোশন চলে আসে, তারপর লস করবা, উইথড্র দিয়ে দিও, মাঝে মধ্যে উইথড্র দিবা, তাহলে কাজ হবে। এই জায়গায় কি হয়েছে ভাইজান? এই জায়গায় মার্কেট এটার উপরে গেছিল, নিচে আসছে, ট্রেড হয়েছে, ঠিক আছে, পারফেক্ট, ট্রেড মার্কেট নিচেই যাবে, এটা নিচে যাবে, এটার পরেরটাও নিচে যাবে, ঠিক আছে, তারপরেরটা
হ্যাঁ, তারপরেরটাও নিচে যাওয়ার চান্সেস থাকবে বেশি, এই লেভেলটা ব্রেক করার চান্সেস থাকবে। এই জায়গায় 3টা ক্যান্ডেলই শেড হয়, যদি লাইভ মার্কেটে দেখে থাকো তাহলে ওই জায়গায় দেখে নাও, 3টেই হচ্ছে রেড হইতেছে। পিকচারের রিজনটা আমি বুঝলাম না ঠিক। কি একটু আগে যে পিকচারটা আপনি যে উঠাইছিলেন হুম দেখালেন, হুম উনি যে ইয়া নিছে হুম হরিজন্টাল লাইন যে নিছে দুইটা। হুম ওকে, দেখেন আমরা ক্লাসের টপিকে যাই, তাই না? আর কি কারো কোনো কোয়েশ্চেন দিলে এরকম কারো কোনো কোয়েশ্চেন থাকলে এরকম সেন্ড করে দেবেন, ঠিক আছে? ভাইয়া দেখেন আমি একটা ফটো দিছি, ওটা একটু দেখেন তো, টার্গেটের একটা। কোথায়? এই জায়গায়? হ্যাঁ ভাইয়া, ওকে, বলেন এটা কি আমি হয়েছে? যেটা ওই যে রেড রেড ট্রাঙ্গেল যেটা নিচ্ছি ওটা হুম তো লোয়ার হাই, তারপরে যেটা দুইটা হরিজন্টাল লাইন হুম নিচ্ছি ওটা কি লোয়ার হাই ধরা যাবে ভাইয়া? হরিজন্টাল লাইন, এই জায়গায় আমরা যদি স্ট্রাকচারটা দেখি তাহলে এই জায়গায় পুলব্যাক ছিল, এই জায়গায় মার্কেট উপরে আসছে, এই জায়গায় লো ক্রিয়েট করছে, আবার উপরে আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মার্কেটের হাই, এটা হচ্ছে লো, এটা যখন আপনার এই জায়গায় এসে ব্রেক করছে তখন এটা হয়ে গেছে লোয়ার হাই, লোয়ার হাই, তখন এটা আপনি এটাকে এই যে লোয়ার হাই ধরবেন, এই জায়গা থেকে আপনি যদি কনফার্মেশন আছে তখন এটা ব্রেক করার জন্য এই জায়গায় ট্রেড হ্যাঁ, ওই করবেন। যে এখানে যে ছোট হুম একটা পুল ব্যাক আসছে, এখানে যে হুম হরিজন্টাল লাইন নিচ্ছি হুম এখানে কি ওটা লোয়ার হাই ধরা যাবে না তো না? না, এটা লোয়ার হাই হবে না, এটা ইন্টারনাল হবে, এটার ভিতরে আছে, এটার হ্যাঁ ওই জন্য ভিতরে আছে। এটাই আমি একটু বুঝতে পারিনি, সেই জন্য একটু ভাইয়া আমি আমি যে জন্য আমার পিকচারটা দেখাইছি, আমি ওই হুম জায়গায় অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, আমার পিকচারটা একটু আরেকবার গেলে একটু ভালো হইতে পারে। কোনটা আবার আবার দেন, ওটা ফরওয়ার্ড করে আবার দেন। পিছনে 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 গেছে, পিছনে গেছে ভাইয়া, কোথায়? আরো আরো পিছনে গেছে, দেখি দেখি। আপনি আবার আরো আপনি আবার দিতে পারেন না ওটা? এইটা এটা 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 কি ভাই এটা আমি অনেক, এটা আমি বসেছিলাম যে হায়ার হাই কনফার্ম করছে, আবার করবে কিন্তু অনেকগুলো রেট আছে কিন্তু আমি ট্রেড করতে পারিনি আসলে। মানে আমি এই জায়গাতে কনফিউজ হয়ে গেছিলাম যে কখন আসবে উপরে, কারণ আমি দেখতেছি হায়ার হাই কনফার্ম করতে আছে আপ টেন মার্কেট, কিন্তু ভাই এই জায়গা থেকে আমি ধরতে পারতেছি না, ডাউনে যাইতেছে কিন্তু আমি ক্যাশ করতে পারতেছি না যে মার্কেটটা নিচের দিকে যাইতেছে। প্রায় আমি প্রায় 8 মিনিট ধরে বসা, মানে 8 মিনিট ধরে আমি আমার ইন্টেনশন আপনি যাইবে কিন্তু নিচে যাইতেছে, কিন্তু আমি জায়গাতে ধরতে পারতেছি না যে মার্কেটটা নিচে যাইতেছে। এটার কারণটা কি ভাই আমি বুঝতেছি না, আমার ইন্টেনশন আপে যাইবে। এই জায়গায় আপে যাবে, এই কি আমার কথা আপে মার্কেটে যাইতাছে কেন? এই জায়গায় দেখেন মার্কেটে এই জায়গায় ইকুয়াল লো ছিল, ঠিক আছে? মার্কেট এটা ব্রেক করছে, তখন আপনি মার্কেট এই জায়গায় আপনি দেখতেছেন কি, এই জায়গায় আপনি দেখতেছেন হচ্ছে মার্কেটে এটা আপ ট্রেন্ড, ঠিক আছে? এখন হায়ার লোটা ব্রেক করছে, মার্কেট হায়ার লোকে রিটেস্ট দিয়ে নিচের দিকে কন্টিনিউ করতেছে, তখন এটা ব্রেক করবে। এই জায়গায় কেন আপে যাবে? হ্যাঁ, এটা তো হায়ার লো ব্রেক করার পর রিটেস্ট করে নিচের দিকে কন্টিনিউ দিতেছে, নেক্সট লো পর্যন্ত যাবে মার্কেট। এখন এই জায়গায় মার্কেট ভাই যাবে। সেটা না, এই যে হায়ার হাইটা না ভাই, এই যে হায়ার হাইটা না আমি এখান থেকে মার্কেটটা পাইছি, ঠিক আছে? ডাউনে আসতেছে, ছাড়েন আমি না, দেখতেছি আপনি পাইতাছেন, আপনি যে জায়গায় পাইছেন ওই জায়গা থেকে আপনি কাজ করলে হবে না? এই জায়গা থেকে মার্কেট কি শুরু হইতাছে নাকি মার্কেটের প্রিভিয়াস যেগুলো এগুলো দেখতে হবে আপনাকে? আপনাকে প্রিভিয়াস গুলো মার্কেটে দেখতে হবে না? এই জায়গা দিয়ে আমি একটা বুঝি না, এই জন্য ভাই আপনারা বলতেছি যে এই জায়গা দিয়ে কখন নিচে যাইতেছে, আমার আমার কখন এখন না না এখন আপনি ধরতে পারতেছেন না কেন যাইতেছে মার্কেট, কি করতেছে? আমার কথাটা বুঝেন, ধরেন মার্কেট এই জায়গায় প্রিভিয়াসলি কি আছে, আপনি তো এই জায়গায় এসে পাইতেছেন, এখন বলতেছেন কেন মার্কেট নিচে যাইতেছে। এখন মার্কেট তো প্রিভিয়াস মার্কেটকে ফলো করবে, তো এই জায়গায় আপনি কেন যাবে, প্রিভিয়াস আপনার পিছনে মার্কেট বলে দিবে যে এই জায়গায় কেন যাবে। বুঝতেছেন না আমার কথা? এখন পিছনের মার্কেট বলে দিবে যে এই জায়গায় কেন যাবে। আমি এই জায়গায় এসে ধরতে পারছি যে মার্কেট এখন ডাউনে যাবে, কিন্তু এখান থেকে আমি ধরতে পারতেছি না যে মার্কেটটা ডাউনে যাইতেছে। ওকে ঠিক আছে, যাইতেছে কেমনে যাইতেছে ওটা টপিকে যান। ওকে দেখেন, আমি এইটাই ভাই আমার টপিক এইটা ছিল যে কথাটা। ওকে 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 থ্যাংক ইউ। আমারও একটা কথা ছিল ভাই। জি 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 ওই জায়গায় ওই পিকচারে স্যার। হ্যালো নুরুজ্জামান, এটাতে স্যার, এটাতে কোয়েশ্চেন।
জি জি, এখানে মনে করেন ওই যে ভাইয়া যেটা বললো যে এটা আপে যাওয়ার কথা ছিল, এখানে হুম আপে যাবে কি কারণ? তার দেখেন ওই উপরে দেখেন ক্যান্ডেলটা, লাস্ট হায়ার হায়ার উপরে ক্যান্ডেলটা দেখেন, ওই রেড ক্যান্ডেলটার উইকটা, হ্যাঁ ওই উইকটা কিন্তু ওই আপনার গ্রিন ক্যান্ডেলের উইকের উপরে চলে গেছে। এটা তো স্ট্রং ক্যান্ডেল, যার কারণে এটা তো এমনি নিচে চলে আসবে। ভাইয়া আমি এই যে কথাটা বলছেন না এইটা দ্বারা আচ্ছা ঠিক আছে যেটুকু ঠিক আছে দেখতে ঠিক আছে পাচ্ছি ঠিক আছে ঠিক আছে, শেষ শেষ শেষ, আমরা এটা বুঝে গেছি, এটা আমাদের ক্লিয়ার। এখন আসেন আমাদের ক্লাসের টপিকে। গতকালকে আমরা দেখছিলাম সিঙ্গেল ক্যান্ডেল কিভাবে মার্কেটকে ব্রেক করলে আমরা কিভাবে হচ্ছে আমরা মার্কেটে কাজ করব। এখন আজকে আমরা দেখব যে মার্কেটে হচ্ছে আমরা কিভাবে কাজ করব। ঠিক আছে, মার্কেটে আমরা কিভাবে মার্কেট একটা লেভেলকে চেক করার পর কিভাবে উইকনেস করে দেয় এই লেভেলটা। একটা লেভেলকে মার্কেট আগেই হচ্ছে চেক করার পর উইক করে দেয়, তারপর যখন মার্কেট আসে এবং এই লেভেলটাকে ব্রেক করে তখন হচ্ছে মার্কেট কি করে, মার্কেট কন্টিনিউ করে বেশিরভাগ। তো এই জায়গায় আমরা কিভাবে ট্রেড করব, কিভাবে মার্কেটের সাথে আমরা কন্টিনিউ করব সেটা দেখবো। দেখেন, তো ধরেন আমি এই জায়গায় লেভেলগুলো ক্রিয়েট করে নিব। ঠিক আছে, ধরেন এই জায়গায় আমি একটা একটা করে বুঝাবো আপনাদের, একটা ক্লিয়ার হবে পরে এটাতে যাব। একটা রেড ক্যান্ডেল বোঝার ট্রাই করবেন আপনারা, যার কোনো কোয়েশ্চেন থাকলে ক্লিয়ার করবেন, কারণ ব্রেকআউটের টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য মার্কেটে কাজ করার জন্য। বুঝছেন, মার্কেটে কাজ করার জন্য আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাতে যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে হচ্ছে আপনারা কখনোই হচ্ছে ঘুরে দাঁড়াতে পারবেন না মার্কেটে। ঠিক আছে, আর এই জায়গায় যারা আসছেন তারা সবাই হচ্ছে আপনার এক একজন প্রফিটেবল ট্রেডার হবেন। ঠিক আছে, শীঘ্রই হয়ে যাবেন, বেশি দিন না, শীঘ্রই হয়ে যাবেন। আগামীকালকে থেকে আপনাদের মাস্টার মাইন্ড ক্লাস শুরু হবে, 5টা 6টা ক্লাস হবে, যেগুলোতে আপনাদের হাই কোয়ালিটি লেভেলের মাস্টার মাইন্ড কী করা হবে, মাইন্ড সেট করা হবে মাস্টারভাবে, তারপর হচ্ছে মাস্টারভাবে প্ল্যান করা হবে যে কীভাবে কাজ করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আগামী যে 2টা ক্লাস হবে সেগুলো নিয়ে আমাদের ওয়েট করবো না, ডলার এখন ঢুকাবেন না, এখন ওয়েট করেন পরে ডলার ঢুকাবেন, এখন ঢুকানোর প্রয়োজন নেই, ধীরে ধীরে। ওকে, দেখেন এই জায়গায় মার্কেট কি করছে, একটা লেভেল ক্রিয়েট করছে। ঠিক আছে, এই জায়গায় একটা লেভেল ক্রিয়েট করছে। তো এই জায়গায় লেভেলটা কি, আমরা দেখবো যে লেভেলটা স্ট্রং, তাই না? লেভেলটা স্ট্রং, ধরেন লেভেলটা স্ট্রং। এখন এই জায়গায় মার্কেট ধীরে ধীরে নিচের দিকে আসতেছে, নিচের দিকে আসতেছে। ঠিক আছে, এই জায়গায় নিচের দিকে যখন আসতেছে তখন কি করতেছে, এই জায়গায় উপরে একটা লেভেল ক্রিয়েট করছে। ওকে, তো এখন এই জায়গায় আসার পর মার্কেট কি করলো, এই লেভেলটাকে টাচ করলো, সেলাররা কি করলো, এই লেভেলটাকে টাচ করলো। তো যখন এই জায়গায় লেভেলে টাচ হলো মার্কেট, তখন কি করছে, তখন মার্কেট অনেক এই জায়গায় বায়াররা অ্যাক্টিভ হয়েছে, বায়াররা অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে, বায়াররা অ্যাক্টিভ হয়েছে এবং বায়াররা এই জায়গায় অবশেষে মার্কেটের এই লেভেলটাকে অনেক ফাইট করার পর অনেকভাবে হচ্ছে মার্কেট টাচ করে রিয়েক্ট করে আবার আসে, আবার রিয়েক্ট করে আবার অবশেষে ব্রেক করে এবং বিগ ব্রেকআউট দেয়। ঠিক আছে, বিগ ব্রেকআউট দেয়। ওকে, তো এখন মার্কেট কি করে নেই, এই জায়গায় হচ্ছে আপনার নিচের দিকে আসার পর আপনি চান্সেস ছিল কন্টিনিউশন দিবে, কন্টিনিউ করে নেই, ধরেন মার্কেট নিচে চলে আসছে। এই জায়গায় অ্যাঙ্গেল ফিং প্যাটার্ন ক্রিয়েট করছে, যে কোনোভাবে প্যাটার্ন ক্রিয়েট করতে পারে, অ্যাঙ্গেল ফিং প্যাটার্ন ক্রিয়েট করছে, আপনি কি লেভেল নিতেছেন। ওকে, তারপর হচ্ছে ধরেন মার্কেট এই জায়গায় আপনার টাচ করার পর এই লেভেল থেকে আপনার কন্টিনিউ করতে পারে, অথবা এই লেভেল থেকে এই লেভেলটা, যখন এই লেভেলটা কি ছিল, এই লেভেলটা আপনার রেজিস্ট্যান্স ছিল, ব্রেক করছে সাপোর্ট হবে, কিন্তু আবার যখন নিচে চলে আসবে তখন এটা আবার সাপোর্ট হয়ে যাবে, রেজিস্ট্যান্স হয়ে যাবে, রেজিস্ট্যান্স হয়ে যাবে। টাচ করছে, কন্টিনিউশন দিছে, ট্রেড করেন, মার্কেট নিচের দিকে যাবে। তো এখন মার্কেট নিচের দিকে আসতেছে, আপনি ট্রেড করছেন এটাতে, নিচের দিকে আসতেছে মার্কেট, পরে ক্যান্ডেলটাও কি করলো, নিচের দিকে আসলো। তখন এই জায়গায় কি, এই মোমেন্টামটা কতটুকু স্ট্রং, স্ট্রং না, স্ট্রং মোমেন্টামে মার্কেট নিচের দিকে আসতেছে। এখন ধরেন এই ক্যান্ডেলটা আপনার উপরে গেল, নিচের দিকে আসলো, এই লেভেলটাকে অনেকবার ফাইট করে হচ্ছে ব্রেক করলো, স্মল ব্রেকআউট। এখন মার্কেট কন্টিনিউ করবে নাকি মার্কেট কি করবে, রিভার্স করবে, বলতে পারেন? এই লেভেলের কথা বলতেছি, এই জায়গায় আরেকটা লেভেল হয়েছে, সেটার কথা না, এটার কথা না। ঠিক আছে, এই জায়গায় ছোট্ট আকারে ড্র করি নাই, আমি এই লেভেলের কথা বলতেছি। এই লেভেলটা এই জায়গায় ব্রেক হয় নাই। ঠিক আছে, এই জায়গায় যদি টাচ করতো তারপর এটাতে আপের জন্য, আমরা এটার কথা বলতেছি না, আমরা প্রিভিয়াসটার কথা বলতেছি। ওকে, এটাও কিন্তু স্ট্রং হয়ে গেছে। তো জায়গায় জাস্ট উদাহরণ দিতে কি আমি এভাবে বড় করে ড্র করছি, নয়তো আমি ছোটো করে ড্র করতাম যাতে বোঝা যায় স্পষ্ট। এখন এই লেভেলটা দেখেন, এই লেভেলটা আমরা এই জায়গায় ড্র করছি। এখন ধরেন আমাদের কি হয়েছে, আমাদের এই জায়গায় বায়াররা আসছে মার্কেটে, এই লেভেলটা স্ট্রং, সুপার স্ট্রং, সেলাররা আসছে, এই লেভেলটাকে টাচ করছে, এই লেভেলটা চেক হয়েছে মার্কেটের, এই লেভেলটা চেক হওয়ার পরে এই জায়গা থেকে বায়াররা দেখেন, এই জায়গা থেকে কিন্তু এই লেভেলে টাচ করে, যদি টাচ করতো তাহলে এই ক্যান্ডেলটা আমাদের আপের জন্য শিওর ছিল। এই জায়গায় উপরে গেছে, এই লেভেলটা যখন মার্কেট লেভেলটা স্ট্রং লেভেল,
সেলাররা এই জায়গায় টাচ করছে, সম্পূর্ণ বায়ার অ্যাক্টিভ হয়েছে, স্ট্রং ভাবে মুভ আসছে মার্কেটে। আবার হচ্ছে এই জায়গায় যখন সেলার এটাকে ব্রেক করছে, এই জায়গা থেকে ফেক ব্রেকআউটের কারণে নিচে আসছে, এই জায়গা থেকে স্ট্রং মুভ আসছে এবং এটাকে ব্রেক করছে। কোন লেভেল? এই লেভেলটাকে ব্রেক করছে। তাহলে এই লেভেলে আর কি কোনো বায়ার আছে অব্যাহত? না, আর কোনো বায়ার এখন এই জায়গায় এই লেভেলে নাই। তো সেজন্য এই জায়গায় যখন মার্কেট এসে কি করবে, এই লেভেলটাকে হচ্ছে ব্রেক করবে, তখন এটা সম্পূর্ণরূপে একটা ট্রু ব্রেকআউট হবে। তারপরে ক্যান্ডেলটা আপনার নিচের দিকে কন্টিনিউ করার চান্সেসটা বেশি থাকবে। স্মল ব্রেকআউট মনে রাখবেন, আবার বিগ ব্রেকআউট না। যাই করুক মার্কেট, বিগ ব্রেকআউট দিলে রিভার্স হবে, স্মল ব্রেকআউটের ক্ষেত্রে বলতেছি, ঠিক আছে? বিগ ব্রেকআউট হলে এরকম যদি টাচ করার পর বিগ ব্রেকআউট করে, তখন আপনি ছেড়ে দেন মার্কেটে। যদি লেফট সাইডে কোনো লেভেল না থাকে তাহলে ট্রেড করেন একটু উপর থেকে কনফার্মেশন নিয়ে ক্যান্ডেল স্টিকের লেভেল থেকে, আর নয়তো ছেড়ে দেন, রিভার্স করেন না, কন্টিনিউ করেন না, ঠিক আছে? এখন এই জায়গায় কী করছে? স্মল ব্রেকআউট করছে। তো আপনার এই জায়গায় 30 সেকেন্ডের মধ্যে এই লেভেলে মার্কেট চলে আসছে। ধরেন এমন ব্রেকআউট করছে যে 30 সেকেন্ডের মধ্যে এই লেভেলে মার্কেট চলে আসছে। তো এই লেভেল থেকে আবার সেলাররা অ্যাক্টিভ হয়েছে। যখনই সেলাররা অ্যাক্টিভ হয়েছে তখন ডাউনের জন্য ট্রেড হবে, এটা ডাউনের জন্য একটা শিওর শট হবে। তো দেখেন এই জায়গায় মার্কেটে এই লেভেলে যারা হচ্ছে আপনার কি ছিল, বায়ার ছিল, তারা এই জায়গায় যখন মার্কেট টাচ করছে, এই জায়গা থেকে আপনার বায়াররা, এই সম্পূর্ণ বায়ার এই জায়গা থেকে উপরে চলে গেছে। এখন এই জায়গায় আর কোনো বায়ার আছে? না, কোনো বায়ার নাই। তাহলে এই জায়গায় যখন এই লেভেলটা ব্রেক করবে মার্কেট, তখন কি এই জায়গায় তো কোনো বায়ারই নেই, তাহলে কারা আসবে? কেউ আসবে না, ঠিক আছে? তো সেই জন্য এটা আপনার ট্রু ব্রেকআউট হবে, এটাকে বলা হয় চেক ব্রেকআউট। মিজান ভাই, দুইবার লেভেলে রিটেস্ট করার পরে কি পরবর্তী তার কোনো বায়ার থাকে না নাকি? না এটা বোঝাই নাকি? আমরা তো আসলে বুঝতেছি না। ভাই এখানে যে বলছেন যে বায়ার নাই, সেটা একটু হ্যাঁ ক্লিয়ার করলে একটু বেটার হতো। জি, এইটাই মিজান ভাই, এইটাই। জি আচ্ছা। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, এই বাকি একটু আমি একটু প্রশ্ন এই যে যেমন কোনো রিপ্লেসমেন্ট ক্যান্ডেল আসতে পারে নাকি এরকম থাকা অবস্থায় কি এটা হবে, না এটা ডাউন ট্রেন্ড থাকা অবস্থায় হবে? আসলে ট্রেন্ডটাও এর সাথে অ্যাড করে দিয়েন ভাই, আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ তাকে বলো। ধরেন হ্যাঁ হ্যাঁ যেটা দেখাইলেন আর কি, হুম তো ওটা আমি আর কি অনেক খেয়াল করছি। তো ওটা মার্কেট যখন সাস্টেনেবল একটা এরিয়ায় যায়, ঠিক আছে, হুম ফেক ব্রেকআউট, ওটা ওখানে ফেক ব্রেকআউট হওয়ার পরে ওইটা কি করে আপনার, মানে যেভাবে দেখালেন ওইভাবে হবে কিনা, একটা সাস্টেনেবল এরিয়া হওয়ার পরে ওটা আপনার লাস্ট কিছু সেকেন্ড, মানে লাস্ট 10 to 15 সেকেন্ড, মানে মার্কেট এত টানবে, মার্কেট খুব টানে নিচ্ছে, বাট তারপরে আরেকটা ক্যান্ডেল দেখি মানে স্টেবল ক্যান্ডেল হইতে, মানে আরেকটা ক্যান্ডেল কি বলে সাস্টেইন করছে নিচে, মানে ক্যান্ডেল দিতে, তারপরে রিভার্স করছে মার্কেট। তো দেখেন আমি হচ্ছে এটা ড্র করে নিছি একটু বড় আকারে, বুঝছেন? এটা আমি ছোট আকারে ড্র করি, তাহলে আপনাদের একদমই সহজভাবে বুঝতে পারবেন আপনারা, ঠিক আছে? আমি বোঝানোর ক্ষেত্রে হচ্ছে বড়ভাবে ড্র করছিলাম। দেখেন, তো সাস্টেইনেবল এরিয়া যখন মার্কেট ব্রেক করে তখন অত দ্রুত কন্টিনিউ করে, বুঝছেন? দ্রুত কন্টিনিউ করে। আমি ওইটাই বলতেছি। তারপরে আপনার মানে যেটার কি টানে যে ক্যান্ডেল, তারপরে একটি স্মল ক্যান্ডেল হয়, তারপরে মানে না ওই জায়গায় সাকিব, ওই জায়গায় আমি বড় করে ড্র করার কারণে আমাদের কনফিউজ লাগতেছে সবার, তাই না? আমি ছোট করে নেই। দেখেন এটা ছোট হয়ে গেছে, এখন কিন্তু ছোট, এখন আপনারা ভালো বুঝবেন। তো দেখেন মার্কেটের ট্রেন্ডটা কি? মার্কেটের ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ডটা কি? ডাউন ট্রেন্ড। এটা হচ্ছে মার্কেটের পুলব্যাক, এটা হচ্ছে মার্কেটের ধরেন লো পয়েন্ট, ঠিক আছে? এখন এই জায়গা থেকে কি করছে? এই জায়গা থেকে সেলাররা 2টা ক্যান্ডেল 3টা ক্যান্ডেলের পরে সেলাররা অ্যাক্টিভ হয়েছে, এবং এই জায়গায় সেলারদের এই ক্যান্ডেলে টাচ করার পর বায়াররা রিয়েক্ট করছে, এবং মার্কেটে কি করছে? এই জায়গায় পুল ব্যাকে আসছে, ঠিক আছে? এই জায়গায় একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, অথবা 2টা হতে পারে। ধরেন একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, অথবা 2টা হতে পারে, ঠিক আছে? 2টাও হতে পারে, সমস্যা নাই। 2টা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তারপর আবার এই জায়গায় সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। ধরেন একটা সেলার পরে এই ক্যান্ডেলে এই লেভেলটা মার্কেট ব্রেক করছে, ঠিক আছে? এই লেভেলটা মার্কেট ব্রেক করছে। এখন এই জায়গায় মার্কেট কি ইন্ডিকেশন করতেছে? নিচের দিকে ইন্ডিকেশন করতেছে। যাই হোক, এটা নিচের দিকে ইন্ডিকেশন করুক অথবা ব্রেক করুক সেটা দেখার বিষয় না। তো এই জায়গায় আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে এই লেভেলটা, কারণ এই লেভেলটা, এখন এই জায়গায় এই লেভেলটা না, এই লেভেলটা স্ট্রং হয় নাই, ঠিক আছে? স্ট্রং না, এই লেভেলটা মার্কেট ব্রেক করছে। যাই হোক, আমাদের ফোকাস হচ্ছে এই স্ট্রং লেভেলে। এখন এই জায়গায় মার্কেট, এই জায়গায় সেলাররা একটা লেভেল ক্রিয়েট করছে, যার মানে হচ্ছে এই জায়গায় অনেক স্ট্রং বায়ার, অনেক স্ট্রং, এটা হচ্ছে সুপার স্ট্রং একটা লেভেল। তো এই জায়গায় তখন যখন বায়াররা আসছে, তো এই লেভেলে এসে যদি পারফেক্টলি হচ্ছে সেলাররা ক্লোজ দেয়, তাহলে তারপরে হচ্ছে বায়াররা অ্যাক্টিভ হয়। তো এখন এই জায়গায় মার্কেট এই লেভেলটাকে টাচ করছে, টাচ করার পর এই জায়গায় টাচ করার সাথে সাথে হচ্ছে আপনার এই বায়াররা সব অ্যাক্টিভ হয়ে গেছে। এই জায়গা থেকে যখনই অ্যাক্টিভ হয়েছে, তখন মার্কেটের মুভ গতিকে আসছে আপের দিকে, ঠিক আছে? আপের দিকে আসছে। এই জায়গায় বায়াররা, এই জায়গায় যে বায়াররা ছিল, এই বায়াররা এই জায়গায় অ্যাক্টিভ হওয়ার, যখনই তাদের
ট্রেডগুলো অ্যাক্টিভ হয়েছে তখন একটু মুভ আসছে মার্কেটে, কিন্তু সেলারদের প্রেশারের কারণে অবশেষে গিয়ে মার্কেটে এই লেভেলটাকে ব্রেক করছে। এখন এই জায়গায় যদি এই লেভেলটার যে বায়াররা ছিল এরা যদি স্ট্রং হইতো তাহলে মার্কেটকে আরও উপরে নিয়ে যেত, কিন্তু এই জায়গায় এই বায়াররা স্ট্রং না, যার কারণে এরা কি হয়ে গেছে, এরা ফেল হয়ে গেছে। দুইটা ক্যান্ডেল দ্বারা রিটেস্ট করে বায়াররা রিটেস্টমেন্ট দিয়েছে, তারপরে ধরেন সেলাররা আবার কন্টিনিউ করে নিছে। এখন যখন সেলাররা কন্টিনিউ করছে তখন এই জায়গায় কি করবে, এই লেভেলে তো আর বায়াররা থাকলে উপর দিকে যেত, তখন এই লেভেলটা কি হয়ে যাবে, তখন এই জায়গায় উইক হয়ে যাবে। এখন উইক লেভেল যখন ব্রেক করবে তখন মার্কেট কন্টিনিউ করবে নাকি রিভার্স করবে? মার্কেট কন্টিনিউ করবে। যখন তো এখন একটা উইক লেভেল যখন মার্কেট ব্রেক করবে তখন হচ্ছে মার্কেট সবচেয়ে বেশি চান্সেস থাকবে ওই জায়গায় কন্টিনিউ করবে। স্মল ব্রেকআউট হয়েছে, আপনারা ওয়েট করবেন হচ্ছে রিট্রেসমেন্টের। তো রিট্রেসমেন্ট বলতে কি বোঝানো হয়? রিট্রেসমেন্ট বলতে বোঝানো হইতেছে যে মার্কেট এই লেভেলে আসতে দিবেন, এই লেভেলে আসবে যখন এই লেভেল থেকে আপনারা এই লেভেল থেকে আবার এই যে লেভেলটা ব্রেক করছে না, এই লেভেলটা এখন কি হয়ে যাবে, রেজিস্ট্যান্স হয়ে যাবে মার্কেটের জন্য। যখনই টাচ করবে তখন এই জায়গা থেকে আবার যদি সেলার অ্যাক্টিভ হয় তখন আপনারা সেলারদের সাথে চলে যাবেন। আর যদি মার্কেট উপরে চলে যায় তাহলে উপরে যেতে দেন, আপনার ট্রেড করার কোনো প্রয়োজন নেই, ছেড়ে দেন মার্কেটকে। তো আপনি এই জায়গায় উপরে যেতেছে, আপনি মেরে দিলেন এই জায়গায় উপরে ট্রেড লাগাইছেন, এই জায়গায় ট্রেড লাগাইছেন উপরে, ধরেন ব্রেক করে আসছে আবার মার্কেট উপরে গেছে, ধীরে ধীরে এসে এই জায়গায় ক্লোজ দিল, তখন আপনার কি হলো, লস হইলো না? তাহলে তখন কি তো এখন তো এখন হচ্ছে আপনারা কি করবেন, এখন হচ্ছে আপনারা কিভাবে এই জায়গায় ব্রেক করার পর ট্রেড করবেন, যখন মার্কেট এই জায়গায় উপরে আসবে এবং এই লেভেল থেকে আবার এগেইন সেলার অ্যাক্টিভ হবে যখন, তখনই ট্রেড করবেন। যখন এই জায়গা থেকে মার্কেট আসবে, এই জায়গা থেকে রিয়েক্ট করবে সেলার, তখন হচ্ছে ট্রেড করবেন। দেখবেন এই জায়গায় মার্কেটে টাচ করার পর রিয়েক্ট আসবে, তারপর ধীরে ধীরে মার্কেট নিচের দিকে চলে যাবে। তো এই ক্যান্ডেলে আপনারা ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন। ওকে, উইক লেভেল কিভাবে বুঝবো? উইক লেভেল তো একটা স্ট্রং লেভেল, যখন আপনার মার্কেট একটা স্ট্রং লেভেলকে আসা মধ্যখানে মার্কেটে কি করবে, এই জায়গায় সেলাররা আসবে এবং এই সেলাররা এই লেভেলে টাচ করার পর আবার একটু বায়ার আসবে, তখন যখন ব্রেক করবে তখন এই লেভেলটা উইক হবে এবং এই ব্রেকআউটটা ট্রু ব্রেকআউট হবে, তখন মার্কেট কি করবে, কন্টিনিউ করবে। বুঝছেন এখন? মানে হাইডার লেভেল, মানে হাইডার যে লেভেলটা আছে ওই লেভেলটা ব্রেকআউট করতে পারবে না, কিছুটা দূর যাইয়ে আবার মোমেন্টামে ডাউনের দিক ফলস করবে। জি 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 সেই ক্ষেত্রে নাকি ভাই? জি 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 সবকিছু এখানে তো পারফেক্ট ক্লোজ দেয়, আবার ব্রেকআউটটা হবে স্মল ক্যান্ডেল দ্বারা নাকি ভাই? জি জি একজন কথা একজন বলেন না কথা। আচ্ছা, এখন এই জায়গায় একজন বলতেছেন যে এই জায়গায় ক্লোজ দিছে, দেখেন এই জায়গায় কি করতেছে মার্কেট হচ্ছে, আপনার মাইক্রোফোনগুলো মিউট করে নেবেন। বুঝছেন? কথা বলতেছেন, যেই কথা বলতেছেন একজনকে সুযোগ দিবেন, কারণ দেখেন এটা আমি গ্রুপে ক্লাস কেন করাই, যাতে সবার মাইক্রোফোনগুলো আনমিউট থাকে, ইচ্ছা মতো সবাই কথা বলতে পারেন। আমি যদি এই জায়গায় একটা চ্যানেলে কি করতাম, ক্লাস নিতাম, তাহলে সবার মাইক্রোফোনগুলো আনমিউট থাকতো, ঠিক আছে? সবার মাইক্রোফোনগুলো মিউট থাকতো, আমি যদি কাউকে আনমিউট করে দিতাম তাহলে উনিই কথা বলতে পারতেন। এরকম আমি করি নাই, আমি সবার জন্য অ্যালাউ করে দিছি, সবাই মাইক্রোফোন ইচ্ছা চাইলেই আনমিউট করে কথা বলতে পারবেন। তো একজন কথা বলেন, আরেকজন দুইজন অপেক্ষা করেন, ওনার পরে আবার কোয়েশ্চেন করেন। তো এই টপিকের উপর সবার কোয়েশ্চেন নেওয়া শেষ করার পর অন্য টপিকে যাব। সবার হক আছে, সবার সমান অধিকার, ঠিক আছে? এই জায়গায় সবাই একটা একটা করে কোয়েশ্চেন করবেন, যেটা ইম্পর্টেন্ট বুঝবেন ওটাই কোয়েশ্চেন করবেন। তো এখন একজন বলতেছেন এই জায়গায় এই লেভেলে এসে ক্লোজ দিছে, একজন বলতেছেন তাই না, এই লেভেলে ক্লোজ দিছে। তো এখন এই লেভেলে ক্লোজ দিতেছে, আপনি এই লেভেল থেকে মার্কেট উপরের লেভেল থেকে গেছে, কিন্তু বায়ার অ্যাক্টিভ লেভেল এখনো অব্যাহত আছে। যদি এই জায়গায় নিচেরটাকে টাচ করে যেত, ঠিক আছে, তখন এটা কি হয়ে যেত, উইক হয়ে যেত এই জোনটা। যদি এই জায়গায় নিচেরটাকে টাচ করে সহকারে যেত, তখন মার্কেটের জায়গায় আপনি কি করতেন, এই জায়গায় আপনার মোমেন্টাম দেখতেন। যদি লুজিং মোমেন্টাম হতো তাহলে এই জায়গা থেকে নিচের লেভেল থেকে আবার বায়ার অ্যাক্টিভ হলে তখন আপনার জন্য একটা ট্রেড করতেন। আর যদি কি হইতো, এই জায়গায় গ্রোয়িং মোমেন্টাম হইতো, তখন আপনি কি করতেন, এই জায়গায় আপে থেকে আপনার যদি কনফার্মেশন থাকে বা কনফিডেন্স থাকে তাহলে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করতে পারতেন, নয়তো অ্যাভয়েড করতেন। নয়তো কি করতেন, অ্যাভয়েড করতেন। বুঝছেন ভাই? এখানে যদি মাঝখানে যদি এখানে তো আপনার পুশ দিয়ে টাচ করছে, যদি বডি দিয়ে টাচ করতো এখানে নীলের লেভেলটাতে, এই জায়গায় এখানে এই জায়গায় বডি দিয়ে টাচ করতো, তারপরে এই জায়গা থেকে বাইরে সেম কাজ করতো, সেম কাজ করবে। এখানে তো আপনি যেভাবে এখানে উইক দিয়ে তো এখন এই জায়গায় মার্কেট এই জায়গায় গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো এখন এই জায়গায় এটা ছাড়েন, এটা কি হয়েছে, এটা শেষ, আপনার এটা কাজ শেষ, এই জায়গা থেকে মার্কেট বাইরা উপর দিকে চলে গেছে। এখন এই জায়গায় এটা শেষ,
এখন আপনার কি হয়েছে, এই জায়গায় এই দুইটা ক্যান্ডেল মিলা একটা লেভেল ক্রিয়েট হয়েছে। এখন আসেন এই জায়গায় এই লেভেলটা একটা উইক ক্যান্ডেলের পরে স্ট্রং ক্যান্ডেল আসছে, তারপর মার্কেটের জায়গায় মোমেন্টামে আসে নাই, তার মানে হচ্ছে এই লেভেলটা এখন স্ট্রং না। মার্কেট যদি আসে তাহলে এই জায়গা থেকে বায়াররা অ্যাক্টিভ হওয়ার চান্সেসটা কমই থাকবে এটা। এখন যদি এই জায়গা থেকে কি করতো, তিনটা গ্রিন ক্যান্ডেল চলে আসতো একটার পরে আরেকটা, তখন এটা কি হয়ে যেত, এ জায়গায় আপনার এটা স্ট্রং হয়ে যেত, তখন আপনি এটাকে ছেড়ে দেন। এখন আপনি কি করেন, এই লেভেলটার কাজে, এই লেভেলটার জন্য কাজ করেন, এই লেভেলটাতে আসেন, এই লেভেলটা এখন আপনার একটা জোন হয়ে গেছে, এখন একটা নেক্সট জোন মার্কেট এই জায়গায় আসছে, উপরে ক্লোজ দিলে আপনার লেভেলে কীভাবে ট্রেড হয় লেভেলে আকারে ট্রেড করেন। আর যদি ব্রেক করে আপনার জায়গায় কি করে নাই, এই জায়গায় মধ্যখানে এসে টাচ করে না, তারপর ব্রেক করে তখন আপনি কি করেন, এই যে সিঙ্গেল ক্যান্ডেলের যে রিয়েকশনের মাধ্যমে যে ব্রেকআউট, ফেক ব্রেকআউট, ট্রু ব্রেকআউট করতেছে সেটা কাউন্ট করেন, স্মল নাকি বিগ হইতাছে সেটা দেখেন, ফেক হলে রিভার্স করেন, আর যদি ট্রু হয় তাহলে কন্টিনিউ করেন। এখন কি বুঝছেন? মিজান ভাইয়া, জি বলেন। ভাইয়া আমার একটা কোশ্চেন করে, হ্যাঁ। জি জি। মার্কেট আর কি ভাই, ওই যে এই লেভেলটাকে ব্রেকআউট করছে, হ্যাঁ, যে এই জোনটাকে ব্রেকআউট করার পরে তারপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল এসে আবার ওই জোনে ঢুকে গেছে, তারপরে ব্রেকআউট করছে আর কি। এইটা কেন করে? কি বললেন আমাকে একটু ড্র করেন। হ্যাঁ হ্যাঁ, এখন বলেন। এই জায়গায় মার্কেট ব্রেকআউট করে, ব্রেকআউট মার্কেট ব্রেকআউট করে চলে গেছে নাকি ব্রেকআউট করছে? না না, এখন ব্রেকআউট এই ক্যান্ডেল করার পরে তারপর আবার একটা গ্রিন ক্যান্ডেল এসে আবার উপরে চলে যাওয়ার পরে তারপর ব্রেকআউট করছে। এখন এই জায়গায় আপনি কি করছে, আবার উপরে আসছে, অ্যাঙ্গেল করছে নাকি এরকম? হ্যাঁ, এরকম হয়েছে, এরকম এরকম হয়েছে। হ্যাঁ, তো এই জায়গায় সেলাররা ব্রেক করার পর আবার বায়াররা আসছে। এখন এই বায়াররা এই সেলারদেরকে কন্ট্রোল করতে পারে না। এখন মোমেন্টামটা দেখেন, এই জায়গায় কি মোমেন্টামে আছে সেলাররা? মোমেন্টামে থাকলে হ্যাঁ, মোমেন্টামে আছে। এখন আপনি মোমেন্টামের সেলাররা আবার মার্কেটে অ্যাক্টিভ হতে পারে, তো সেজন্য দেখেন আপনি এই জায়গায় এখন পরে ক্যান্ডেলটা আপনি বলতেছেন রেড হয়েছে, রেড কিভাবে অ্যাঙ্গেলস করছে? হ্যাঁ, অ্যাঙ্গেল করছে। তাহলে এই জায়গায় মার্কেট কি ছিল, মোমেন্টামে ছিল, বায়াররা অ্যাক্টিভ হয়েছে, লেভেলের উপরে আসছে, আবার এই বায়ারদেরকে সেলাররা কন্ট্রোল করছে, অ্যাঙ্গেলস করছে। তখন আপনি কি করেন, এই জায়গা থেকে ডাউনের জন্য ট্রেড করেন, এটা শিওর শট হবে। বুঝছেন স্যার? এটা তো বুঝছি স্যার, যদি আর কি গ্রিন ক্যান্ডেলটাকে হ্যাং আউট না করতে পারে তাইলে এটা কি হতে পারে? গ্রিন ক্যান্ডেলটা যদি আপনি অ্যাঙ্গেলস না করে দেখেন, গ্রিন ক্যান্ডেলটাকে অ্যাঙ্গেলস না করে, এখন এই জায়গায় রেড ক্যান্ডেলের আপনি এরকম দেখেন, এটা রেঞ্জ, রেড ক্যান্ডেলের এটা রেঞ্জটা কাউন্ট করেন, তখন আপনার রেঞ্জটা কাউন্ট হয়ে যাবে। যখন দুইটা ক্যান্ডেল মিলে একটা লেভেলকে ব্রেক না করবে তখন রেঞ্জটা কাউন্ট হয়ে যাবে। এখন ধরেন এই জায়গায় মার্কেট কীভাবে, এইভাবে আসছে তাই না? হ্যাঁ, এইভাবে আসছে। এখন দেখেন আপনার একটা ক্যান্ডেলের মধ্যে একটা লেভেলে এসে মার্কেট কি করতেছে, মার্কেট এ জায়গায় না পারতেছে উপর দিকে যেতে, না পারতেছে হচ্ছে নিচের দিকে যেতে। তখন আপনি পরের ক্যান্ডেলটা আবার ওয়েট করেন, পরের ক্যান্ডেলটা আবার ওয়েট করেন, ঠিক আছে? তখন এখন আপনি পরের ক্যান্ডেলটা ধরেন ওয়েট করলেন, মার্কেট আবার উপরে যদি এঙ্গেলস করে তারপরে আপের দিকে চলে যান। আর যদি এই জায়গায় পরের ক্যান্ডেলটা এই লেভেলটাকে ব্রেক করে, ঠিক আছে, স্ট্রংভাবে এই লেভেলটাকে ব্রেক করে, এখন ব্রেক করছে, ধরেন লেফট সাইডে কি নাই, কোনো লেভেল নাই, তারপরেরটাতে আপনি এই জায়গা থেকে, ঠিক আছে, এই জায়গায় লেভেল নেন, এই জায়গায় লেভেল নেন। এখন আপনি পরের ক্যান্ডেলটা এই লেভেলে টাচ করছে মার্কেট, এই লেভেল থেকে কনফার্মেশন দিচ্ছে আপনাকে রিজেকশনের মাধ্যমে, তখন আপনি ডাউনের জন্য ট্রেড করেন, এটা আপনার ডাউনের জন্য শিওর শট হবে। বুঝছেন? ধীরে ধীরে ফিল্টার করে করে দেখেন। আমরা অনেকে বলি যে আমরা একটা মেন্টরশিপ শেষ করছি, মেন্টরশিপ শেষ করে মেন্টরশিপ থেকে কিছুই পাই নাই, ঠিক আছে? তো এখন আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনি যে মেন্টরশিপটা নিয়েছেন এই জায়গায় সব কিছু আপনাকে শেখানো হইতেছে, কিন্তু আপনি ওটা মার্কেটে অ্যাপ্লাই করতে পারতেছেন না। তো আমি আপনাদের কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও শিখিয়ে দেবো ইনশাল্লাহ। বুঝছেন? না না স্যার, আমার হচ্ছে কি স্যার, আমি যেটা না বুঝি আমি কোশ্চেন খুব অল্প করি, যেটা না বুঝি আর ওইটা করি, ওইটা ক্লিয়ার হয়। ইনশাআল্লাহ আমার সাইকোলজি ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মিজান ভাই, আর কোনো ওয়ে আছে এই লেভেলে বায়ার আছে কি না আছে এটা বোঝার জন্য? একটা কথা বলছিলাম। জি 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 স্যার, বলেন বলেন। ওই যে ব্রেকআউটের কথা বললেন না, আমি একটা হয়তো বললে কিছু মনে নেন না, জেনে আমি ইন্ডিয়ার একটা ভিডিওতে দেখছিলাম, যদি 20% ব্রেকআউট হয় তাহলে ওটা কন্টিনিউশনের দেয়, আর যদি 80% ব্রেকআউট হয় তাহলে ওটা আপনার রিভার্সের কন্টিনিউশন দেয়। কতটা মানে এটা আপনি ভালো জানেন। এটা তো সত্যি। আমি কি বলছি, ইন্ডিয়ার অ্যাকশনে দেখছেন 20% দিছে, 80% দিছে, রিভার্স করবে। তো এখন আমি আপনাকে উনি বলতেছে 80% ব্রেক করছে মার্কেট, এখন 80% একটা ক্যান্ডেল 80% ব্রেক করছে, তখন আপনার ওই জায়গা থেকে রিভার্স করবে, ঠিক আছে? এখন ওই জায়গায় 20% ব্রেক করছে মানে হচ্ছে কন্টিনিউ করবে। তো এখন
আপনি কি 20% ব্রেক করার পর 80% ব্রেক করার পর দেখেন নাই মার্কেট কখনো রিভার্স না করে কন্টিনিউ করছে, এরকম দেখছিলেন? দেখেন নাই? এরকম আপনিও পেতে পারেন, ঠিক আছে? তো এখন 80% ব্রেক করবে কিভাবে, কিভাবে ব্রেক করলে 80% ব্রেক করবে কিভাবে 80% ব্রেক হইলো अवेलेबल মিজান ভাই কন্টিনিউ করে আবার দেখছি। ঠিক আছে, এখন আমি ওই জায়গায় যে দেখেন যিনি হচ্ছে শিখাইছে তার পুরাটা কনসেপ্ট যদি আপনি একটা মেন্টরশিপের যদি আপনি সম্পূর্ণ ক্লাসগুলা একত্রিত করতে পারেন তাহলে 100% আপনি ওই জায়গা থেকে কিছু পাবেন, ভালো কিছু পাবেন, বুঝছেন? ভালো কিছু খুঁজে পাবেন, ঠিক আছে? তো এখন আমি হচ্ছে আপনাদের দেখেন আমার মেন্টরশিপে এই যে প্রত্যেকটা কনসেপ্ট এটা রিসার্চ করতে করতে হচ্ছে আপনার ফিল্টার দিতে দিতে অনেক পাওয়ারফুলভাবে আপনাদের সাথে প্রোভাইড করা হইতেছে। যে আমি আপনাদের বলতেছি কিভাবে ব্রেক করলে, আমি গতকালকে বলছি যে কত পার্সেন্ট ব্রেক করলে কত পার্সেন্ট কী করবেন, কিভাবে ব্রেক করলে রিভার্স করবেন আর কিভাবে ব্রেক করলে হচ্ছে কন্টিনিউ করবেন, ঠিক আছে? তো আমি বলছি স্মল ব্রেকআউট করলে বেশিরভাগ চান্সেস থাকবে কন্টিনিউড, তারপরে আপনাদের এই জায়গায় রিজেকশন দ্বারাও বুঝাই দিছি এবং আপনারা রিজেকশন দ্বারাও দেখবেন। তারপর হচ্ছে ক্যান্ডেল স্টিকের পরে যে ক্যান্ডেলে এন্ট্রি নেবেন এটা কনফার্মেশন নিয়ে এন্ট্রি নেবেন, সেটাও বলে দিছি যে কোন জায়গা থেকে কনফার্মেশন নেবেন, বুঝছেন? এখন 20% ব্রেক করলে কন্টিনিউ করবেন আর 80% ব্রেক করলে রিভার্স করবেন। ওই জায়গায় দেখে নিন যে কতটুকু হইতেছে, আপনি ওটা অ্যাপ্লাই করে নেবেন। যে আপনি একজনের দেখছেন উনি কতটুকু সত্য, তার সত্যতাতে যাচাই করবেন না। আপনি তার যদি সত্যতা যাচাই না করেন তাহলে কি পেলেন আমাকে বলেন? তার সত্যতা আপনাকে যাচাই করতে হবে না, বুঝছেন? তার সত্যতাটা আপনি যাচাই করেন, দেখেন তার সত্যতা যাচাই করে যে তার কথাগুলো কতটুকু সত্য। সে যে আপনার এমনিতেই বলে ফেলবে তার হচ্ছে আপনি কি করবেন, যে কোনো মেন্টর, আমি সবাইকে রেসপেক্ট করি, ঠিক আছে? আমি কাউকে কখনো ছোট করে দেখি না, সবাইকে আমার উপরে দিই, আমি অনেক ছোট, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে যিনি হচ্ছে আপনার এই কথাগুলো বলছেন ওনার ভিডিওগুলো দেখবেন উনি কিভাবে অ্যাপ্লাই করেন, ঠিক আছে? আর আমি যেভাবে বলতেছি আমার ভিডিওগুলো দেখবেন যে আমি কিভাবে অ্যাপ্লাই করি। তো সাথে সাথে মিলিয়ে নেবেন, মিলিয়ে হচ্ছে আপনি কাজ করে নেবেন। যে কোনো জায়গা থেকে যে কোনো কারো ভিডিও দেখতেছেন তার ভিডিও থেকে আপনার নেওয়ার একটাই জিনিস, সেটা হচ্ছে নলেজ, ঠিক আছে? সে যে আপনার কনসেপ্টগুলো ইউজ করতেছে ওগুলা কতটুকু সত্য নাকি মিথ্যা ওগুলা যাচাই করবেন, এগুলা থেকে নলেজ নেবেন। ওকে, তো দেখেন আমরা এই জায়গায় কথা বলতেছিলাম যে হচ্ছে মার্কেট যদি মধ্যখানে এসে টাচ করার পর ব্রেক করে তখন আমরা কি করব, কন্টিনিউ করব, ঠিক আছে? কন্টিনিউ করব, ওকে? বিগ ব্রেকআউট হলে ছেড়ে দেব, স্মল ব্রেকআউট হলে কন্টিনিউ করব। তারপরে হচ্ছে মার্কেট ধরে এই জায়গায় একটা লেভেল ক্রিয়েট করছে। জি আনিক বলো। এই জায়গায় একটা লেভেল, ওই এই লেভেলে আসি ক্লোজ দিয়ে অনেক সময় কনফার্মেশন দেওয়ার পরে এন্ট্রি নিলে উপরে চলে যায় না তো নিচে চলে যায় অনেক সময়। ওটা পিকচার নিবা, পিকচার নিয়ে শেয়ার করবা, ওগুলো ক্লিয়ার হয়ে যাবে, ওকে? তো এখন ধরেন এই জায়গায় মার্কেট, জি 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 মোহাম্মদ আকাশ বলো। বলতেছি যে 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 কোনো কি লেভেল বা ওই যে উইক লেভেল এগুলার কি ট্রু ব্রেকআউট বা ফেক ব্রেকআউট আছে? জি জি আছে, অবশ্যই থাকবে না কেন? মানে এগুলার যে রকম রুলস ওগুলার একই? জি স্যার আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে চাই স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। দুঃখিত, আমি আসলে না বলে পারতেছি না যে আপনি যখন আজকে ব্রেকআউটের টপিকটা নিয়ে কথা বলতেছেন তখন আপনি এটা সিরিয়াল ওয়াইজ সাজাই রাখছেন যে কিভাবে কোনটার পর কোনটা দিবেন, কিন্তু আমরা এখানে না না কিছু না 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 কোয়েশ্চেন করতে দাও, কোয়েশ্চেন করলে অনেক ভালো কিছু আসবে। হ্যাঁ, কোয়েশ্চেন করার মধ্যে কিন্তু অনেক কিছু আপনি এই জায়গায় কোয়েশ্চেনের মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসতেছে যেগুলো তুমি হয়তো আমি কি করতাম এগুলা বলতাম না, ঠিক আছে? তো তারা কোয়েশ্চেন করার কারণে হচ্ছে এগুলো আমি বলতাছি, ঠিক আছে? এগুলো পাইতেছো। তো এখন আমি আমার কনসেপ্ট বাই কনসেপ্ট ক্লিয়ার করব এবং এখন মনোযোগটা বারবার হারাই ফেলতেছি, তো না মনোযোগ হারানোর কি আছে এই জায়গায়? মনোযোগ হারানোর তো কিছুই নাই ওমর, এই জায়গায় মনোযোগ হারানোর কিছুই নাই, ঠিক আছে? তারা কি বলতেছে সেটাও মনোযোগ সহকারে শোনো। এখন আমি বলতেছি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবা, আর তারা কি বলতেছে সেগুলো মনোযোগ দিবা না, সেগুলো আরো বেশি মনোযোগ দিবা যে কি বলতেছে, এটা কি বলতেছে, এটা আমি কিভাবে দেখতেছি আর সে কিভাবে দেখতেছে, তখন এই জায়গা থেকেও নলেজ আসতেছে। একটা কথা বলবো। আচ্ছা, কথা বলা ছাইরা দেন, কোনো টপিকে কোনো কথা বলবেন, আমি এটা বলি তারপর হচ্ছে আবার সুযোগ দিব কথা বলার জন্য, আবার বলবেন, ওকে? দেখেন এই জায়গায় মার্কেট কি করছে, প্রত্যেকটা টপিকের পর আপনাদের কোয়েশ্চেনের আনসার নিব, ঠিক আছে? এখন দেখেন এই জায়গায় মার্কেট ধরেন একটা স্ট্রং লেভেল হয়েছে, তো এই ক্যান্ডেলটা কি করছে, এই লেভেলটাকে টাচ করছে, এই জায়গায় লেভেল ক্রিয়েট করার পর এই জায়গায় তো মার্কেটের শক্তি ক্রিয়েট হয়ে গেছে, এই লেভেলটা কি করছে, টাচ করছে, এই জায়গা থেকে কনফার্মেশন আসছে,
ঠিক আছে, এই জায়গায় কনফার্মেশন আসছে, ধরেন মার্কেট এই জায়গায় উপরে গেছে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি দেখতেছি, এই লেভেলটা আমরা দেখতেছি অনেক স্ট্রং, তাই না? কিন্তু এই লেভেলটা যখন ক্রিয়েট হয়েছে তারপর এই জায়গায় টাচ করার পর না, এই জায়গা থেকে কি হয়ে গেছে, এই জায়গায় আবার সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে, সেলাররা আবার কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, বুঝছেন? ওই জায়গা থেকে আবার কি করছে, ধরেন আপনার বায়াররা টাচ করার পর এই জায়গায় দেখেন, এই জায়গায় মার্কেটের ধরেন এই লেভেলটা স্ট্রং, এটা ক্রিয়েট হয়েছে, এটা ক্রিয়েট হয়েছে, তারপর এই জায়গায় টাচ করার পর না এই জায়গা থেকে বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই যে স্ট্রং যে বায়ার ছিল, এটা আবার এই জায়গায় টাচ করার পর আবার এটার যে শক্তিটা ক্রিয়েট হয়েছিল, এই শক্তিটা সম্পূর্ণ এই জায়গায় কাজে লাগিয়ে দিছে, এই জায়গায় সম্পূর্ণ কাজে লাগিয়ে দিছে এবং মার্কেটটাকে উপরে নিয়ে পুশ করতেছে। তারপরে ধরেন এই জায়গায় সেলাররা ধীরে ধীরে আসতেছে, ধীরে ধীরে আসতেছে। তো এখন এই ক্যান্ডেলটা অবজারভেশন করেন, ঠিক আছে, এই ক্যান্ডেলটা অবজারভেশন করেন যে এই ক্যান্ডেলটা আপনার যদি উপর থেকে ট্রেড পান তাহলে ডাউনের জন্য ট্রেড করেন। মার্কেট এই লেভেলটা চেক হয়ে গেছে, এই জায়গায় এই লেভেলে কোনো বায়ার স্ট্রং অ্যাভেলেবেল বায়ার নাই, তো এই জায়গায় মার্কেট কি করতে পারে, এই জায়গায় হচ্ছে মার্কেট আপনার কন্টিনিউ করতে পারে। তো এখন ধরেন মার্কেট এই জায়গা থেকে উপরে গেছে, আপনি ট্রেড করবেন 50% অথবা ক্যান্ডেলটার পর যে হ্যামার ক্যান্ডেলটা আসছে এটার পর কি ওটা কি শিওর শট হয় না আপে? কোনটা? এটা তো শিওর শট, এটা তো আপনার শিওর শটই থাকবে, এটা শিওর শটই থাকবে। এখন ধরেন এই জায়গায় মার্কেট উপরে গেছে, এই জায়গা থেকে হচ্ছে আপনার ডাউনের জন্য আপনি ট্রেড প্লেস করবেন, ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন। ধরেন মার্কেটের জায়গায় অনেকবার টাচ করার পর অবশেষে ব্রেক করছে, ঠিক আছে। তো এখন এই যে ব্রেকআউটটা, এটা কি ব্রেকআউট, এটা ফেক হবে নাকি ট্রু হবে? এটা ট্রু ব্রেকআউট হবে। কি হবে? এটা হচ্ছে একটা ট্রু ব্রেকআউট হবে। তো এই জায়গা থেকে আপনি কি করবেন, এই জায়গা থেকে হচ্ছে আপনি নিচের দিকে পরে ক্যান্ডেলটা কন্টিনিউ করবেন, নিচে থেকে। বলেন বলেন। আমার একটা প্রশ্ন, ওই যে যেটা বললাম কি 20% ব্রেক হলে কন্টিনিউ করবে আর 80% ব্রেক হলে রিভার্স করবে। তো আমি মানে আপনি তো 5 সেকেন্ড শিখাবেন আমাদের? অবশ্যই 5 সেকেন্ড শিখাবো না? হ্যাঁ, 5 সেকেন্ড প্লাস ক্যান্ডেল রিঅ্যাকশন। তো আমি আর কি 5 সেকেন্ড আমি এর আগে শিখছি, তো আর কি মানে আমি নাম নিতেছি না, তো মানে যেটা বললেন যে আচ্ছা 80% ব্রেক হইলে কন্টিনিউ করবে আর আর আছে 20% ব্রেক হলে কন্টিনিউ করবে, 80% ব্রেক হলে রিভার্স করবে। তো ওইটা আমি অনেক খেয়াল করছি 5 সেকেন্ডে কোনো এক্সস্ট মানে এক্সস্ট ক্যান্ডেল হলে 5 সেকেন্ডে আপনার যেটা কি কন্টিনিউ করে ওইটা রিভার্স করছে, আবার নন এক্সস্ট আর কি। তো 5 সেকেন্ডে যেটা নন এক্সস্ট দেখতেছে ওইটা রিভার্স করছে। ওকে, দেখেন এক্সস্ট আর নন এক্সস্ট, জি 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 বলেন। হ্যাঁ, হুম যে এই এই যে লেভেলটা, এই লেভেলটা যে বললেন যে মানে যে এই লেভেলে বায়াররা নাই, সেক্ষেত্রে ব্রেকআউটটা মানে ভ্যালিড ব্রেকআউট হবে। কারণটা কি, মনে করেন যখন এই প্রথম রেড ক্যান্ডেলের পর দ্বিতীয় যে গ্রিন ক্যান্ডেল একদম নিচের লেভেল থেকে ক্লিয়ার করে উপরে চলে গেছে নিচের প্রেসারে। আবার 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 যে দ্বিতীয় সবুজ ক্যান্ডেলটা মনে করেন নিচের জোন থেকে মানে করে মানে বায়ারের প্রেসারে উপরে চলে গেছে। সেই ক্ষেত্রে কি এইরকম রিয়াকশন দেখি কি বুঝবো যে এই লেভেলে বায়ার নাই, বায়ার অ্যাক্টিভ নাই, সেলাররা অ্যাক্টিভ বেশি, এই জি কারণে কি জি বুঝবো? জি 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 জি, এটাই। লেভেল থেকে প্রেসার যখন আসবে তখন বুঝবো যে এই লেভেলটা উইক হয়ে গেছে। এই জায়গায় দেখেন লেভেলটা ব্রেক করার পর যখন এই লেভেলে আসবে মার্কেট এবং এই লেভেল থেকে প্রেসারের মাধ্যমে কনফার্মেশন দিবে, তখন হচ্ছে এই জায়গায় আপনি ডাউনের জন্য চলে যাবেন। ওকে, এখন এই ক্যান্ডেলটা আপনার কখন আপনি ট্রেড প্লেস করবেন, যদি এই ক্যান্ডেলের নিচে উইক থাকে তাহলে যখনই এই লেভেল থেকে একটু রিজেকশন আসবে তখন রেডে কনভার্ট হওয়ার সাথে সাথে আপনি ট্রেড প্লেস করবেন। আর যখন হচ্ছে মার্কেট কি করবে, যখন আপনার এই জায়গায় উইক না থাকবে তখন এই জায়গায় রেডে কনভার্ট হতে হবে। আর যদি এই জায়গায় উইক থাকে তাহলে এই জায়গায় একটু রিজেকশন আসছে পাওয়ারফুল, তখন আপনি সাথে সাথে ট্রেড প্লেস করেন। আর যদি হচ্ছে এই জায়গায় উইক না থাকে তাহলে হচ্ছে আপনি কি করেন, আপনি এই জায়গায় রেডে কনভার্ট হতে দেন, রেডে কনভার্ট যখন হয় তখন হচ্ছে ট্রেড প্লেস করেন। ওকে ভাই এই লেভেলে যে বায়ার নাই এটা আরেকটু কনফার্ম করলে ভালো হয়, একটু থাকলে কেন হবে এটা আরেকবার একটু বুঝান। আচ্ছা, উইক থাকলে কেন হবে, আসেন আমরা উইকের দ্বারা বুঝি। তো এখন দেখেন উইক থাকলে কেন হবে সেটা একটু বলি। উইক থাকলে কেন হবে দেখেন,
এই জায়গায় উইক যদি থাকে তাহলে মার্কেটের কি হবে, এই জায়গায় ধরেন উইক আছে, ঠিক আছে, এই জায়গায় ধরেন আপনার কি আছে, মার্কেটের উইক আছে, ঠিক আছে, এই জায়গায় উইক আছে। তো এখন দেখেন আপনার এই ক্যান্ডেলটা ধরেন আপনার এরকম যদি উইক না থাকে তাহলে এই জায়গায় হয়তো এরকম কোনো হিডেন লেভেল আছে যে জায়গায় এসে মার্কেট কি হয়েছে, যে জায়গায় এসে মার্কেট একদম এক্সিট হয়ে গেছে। এখন এই জায়গা থেকে আপনার বায়াররা আসার চান্সেস থাকবে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন হচ্ছে একটা রেড ক্যান্ডেলের নিচের দিকে উইক না থাকে তখন পরে ক্যান্ডেলটা কতটুকু রিভার্স করে, পরে ক্যান্ডেলটা কতটুকু রিভার্স করে, ঠিক আছে, এটা আপনারা একটু দেখে নেবেন, খেয়াল করবেন, তাহলে হচ্ছে পেয়ে যাবেন। তো ধরেন হচ্ছে আপনার একটা ক্যান্ডেলের কি নাই, হচ্ছে আপনার কি নাই, উপর দিকে উইক নাই, পরে ক্যান্ডেলটা আপনার কতটুকু চান্সেস থাকে রিভার্স হওয়ার সেটা একটু দেখে নেবেন। তো সেজন্য আমি বললাম যে দেখেন এই লেভেলে স্মল ব্রেকআউট করার পর যদি উইক না থাকে এবং এই লেভেল থেকে মার্কেট সেলাররা প্রেসার করে রেডে কনভার্ট হয়, এটা এটা এত বড় ক্যান্ডেল হবে, বুঝছেন, বুঝছেন, এত বড় একটা ক্যান্ডেল হবে। ভাই ঠিক আছে, উইক না থাকলে তো আরো আমাদের জন্য মানে আরো ভালো, কারণ উইক থাকলে উইকটাকে ব্রেক না করা পর্যন্ত তো ট্রেড করা যায় না। এমন করে উইক না থাকলে তো আরো বেশি ভালো, উইক না থাকলে বেশি ভালো, তাই না? আচ্ছা, আপনি যেভাবে নিতেছেন আপনার এমনই করে নিন, সময় আপনি যেভাবে ওটাকে ধরতেছেন, বলবো না যে আপনি এই করেন ওই করেন, যেভাবে নিতেছেন এই তেমনই ভাবে কাজ করে। ওকে, ওকে। তো এখন মার্কেট কি করছে দেখেন, মার্কেট এই জায়গা থেকে ধরেন আপনার কি করছে, কালার চেঞ্জ করছে, একটা কালার চেঞ্জের লেভেল দিছে, তারপর হচ্ছে কি করছে, উপরে যখনই উপরে মার্কেট যেতেছে তখন এই লেভেলটাকে টাচ করে এই জায়গা থেকে সমস্ত প্রেশার নিয়ে তারপর হচ্ছে উপরে কন্টিনিউশন দিছে। তারপরে দেখেন মার্কেট ধীরে 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 এসে এই লেভেলটাকে ব্রেক করছে, ধীরে ধীরে বলতে মোমেন্টামের মাধ্যমে এসে এই লেভেলটাকে ব্রেক করছে, দুইটা ক্যান্ডেল একটা ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে। তারপর যখন স্মল ব্রেকআউট হবে তখন আপনি কি করবেন, তখন হচ্ছে আপনি এই জায়গায় লেভেল থেকে কনফার্মেশন নিয়ে তারপরে আপনি ট্রেড করবেন, স্মল ব্রেকআউট হচ্ছে ট্রেড করবেন। আপনি দেখেন একটা কথা আপনাদের বলে দেয় যে 50% আর 20% আর 80%-এর কথা বলতেছেন, ধরেন আপনার মার্কেট এটা কিসের উপর ভিত্তি করে জানেন, এটা যদি এই জায়গায় আপনার বড় হয় তাহলে এই জায়গায় লেভেল, আমি কালকেও বলছিলাম এই লেভেলে আসতে আসতে মার্কেট সময়টা 1 মিনিট চলে যায়, ঠিক আছে, এরকম হয়। তারপরে ধরেন হচ্ছে আপনার কি হয়, এরকম মার্কেটে আসতে আসতে 1 মিনিট সময় চলে যায়। তারপরে আরেকটা ধরেন আপনার যদি ছোট্ট ব্রেকআউট হয়, না ছোট্ট ব্রেকআউট হয়, এরকম ছোট্ট ব্রেকআউট হয়, তাহলে এই লেভেলে মার্কেট ওতে তাড়াতাড়ি এই লেভেলটার কাছে চলে আসে এবং এই লেভেল থেকে যখনই সেলার অ্যাক্টিভ হয়, এই ছোটো ব্রেকআউট হলে এই লেভেল থেকে বারবার কিন্তু সেলার অ্যাক্টিভ হয়, বেশিরভাগ 80% সেলার অ্যাক্টিভ হয় এবং অবশেষে মার্কেটকে নিচের দিকে নিয়ে যায়, বুঝছেন, মার্কেটকে নিচের দিকে নিয়ে যায়, বুঝছেন। ভাই ওয়ালাইকুম আসসালাম। ব্রেকআউটের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা এখন তো ট্রু আছে, এটা যদি ফেক হয় তাহলে কি রকম অবস্থান হবে এই ক্যান্ডেলটা? এটার কথা বলতেছেন, এটা 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 নাকি এই বিগ ক্যান্ডেল, বিগ ব্রেকআউট? না না, ওইটা না, এটা আচ্ছা, এটা এটা দেখেন, এটা আপনার যখন মার্কেট এই জায়গায় লেভেল ক্রিয়েট করার পর যখন এই লেভেলটা টাচ করে বায়াররা এই জায়গা থেকে উপর দিকে যাবে, আর যখন এই জায়গায় সেলাররা আসবে না তখন এই লেভেলটা চেক হয়ে গেছে, যার কারণে এই লেভেলটা উইক থাকবে, এই লেভেলটা কি থাকবে, উইক থাকবে, এবং যখনই ব্রেক করবে এটা ট্রু ব্রেকআউটের চান্সেস বেশি থাকবে। এখন আপনি আইডেন্টিফাই করতেছেন যে এটা ফেক ব্রেকআউট হয়েছে, তখন আপনি কি করেন, একটা খেয়াল করেন, যদি মার্কেট কি করে আপনার এই লেভেলটাকে ব্রেক করে এই লেভেলটাকে ব্রেক করে এই লেভেল থেকে সেলাররা প্রেশার ক্রিয়েট না করে ব্রেক করে উপরে আসে, তখন কি করেন আপনি উপরে আসতে দেন, একটা ট্রেড অ্যাভয়েড করেন, পরেরটাতে আপনি ট্রেড করেন আপের জন্য, পরেরটাতে আপের জন্য ট্রেড করেন। এখন আপনি দেখতেছেন যে এটা ফেক ব্রেকআউট, তখন আপনি এই জায়গায় দেখলেন নিচে একটা লেভেল আছে, তখন আপনি নিচের লেভেল থেকে উইক দিয়ে রিজেকশন দিছে মার্কেট, অথবা এই জায়গায় যে উইকের লেভেল আছে এই লেভেলে গ্যাপ ডাউন, মার্কেট গ্যাপ ডাউন করছে নিচে গেছে, অথবা আপনার এই জায়গায় ওপেন হওয়ার পর নিচের লেভেল থেকে অনেক প্রেশার ক্রিয়েট করছে, তখন আপনার জন্য ট্রেড করেন, মার্কেট অবশ্যই উপরে চলে যাবে। এরকম আপনি কাজ করতে পারেন না, এরকম না, এরকম আপনি কাজ করতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল, ওই যে এই যে নিচের যে ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেলটা, এটা যদি গ্যাপ আপ হয়ে নিচের লেভেল থেকে আবার নিচে কন্টিনিউ করে তখন কি করব? এই জায়গায় গ্যাপ আপ করছে নাকি? জি জি জি, গ্যাপ আপ করে কোথায় আসছে? এই লেভেলে, নিচের লেভেলটায়, এই লেভেলে চলে আসছে গ্যাপ আপ করে, তাই না? এখন এই লেভেলে যদি গ্যাপ আপ করে চলে আসে, তাহলে এই লেভেল থেকে ধরেন এই লেভেল থেকে কারা অ্যাক্টিভ হয়েছিল, বাইরে না, এই লেভেল থেকে, তখন এই জায়গায় এই লেভেল থেকে যখন গ্যাপ আপ করে এই লেভেলে আসবে, তখন মার্কেট যদি কি করে, ফার্স্ট অফ অল নিচে যায়, কি করে নিচে
যায় এবং যেই লেভেল থেকে গ্যাপ আপ করছিল এই লেভেল থেকে আবার এগেইন পুশ আসে, আবার এগেইন বায়াররা অ্যাক্টিভ হয় এবং পুশ দেয় উপর কি মার্কেটকে উপর দিকে পুশ করে, তখন দেখবেন মার্কেট এরকম করে উপর দিকে চলে যাচ্ছে, উপর দিকে চলে যাইতেছে। ওকে, আমিও গতকাল আচ্ছা ঠিক আছে, আমিও দেখেন প্রিভিয়াসলি মানে তো এখন মার্কেট কি করছে, গ্যাপ আপ করছে, যখন কি করে মার্কেট যখন নিচের দিকে কি করবে, টাচ করবে, নিচের দিকে কি করবে, যখন হচ্ছে আপনার নিচে টাচ করবে তখন মার্কেট এই জায়গা থেকে উপর দিকে আসার চান্সেসটা সবচেয়ে বেশি থাকবে, সবচেয়ে বেশি থাকবে। ভাইয়া ঠিক আছে? আমি বলছি ওটা গ্যাপ আপ করে যখন ওই লেভেলে গেল তখন তো আমরা ওটাকে রেজিস্ট্যান্স ধরে নিচে নিতে পারি ট্রেড, তাই না? নিচে নিতে পারেন ট্রেড। এখন আপনার এই জায়গায় কি আসবে, আপনি কিভাবে দেখেন এই জায়গায় আপনি এখন সাপোর্ট ছিল, এখন ব্রেকআউট করবো, এটা রেজিস্টার হয়ে যাবে না? ওকে, রেজিস্টার হয়ে গেছে। এখন এই জায়গায় আসেন, আপনি এই যে ব্রেকআউটটা হয়েছিল সেটা বলেন ফেক হয়েছিল নাকি ট্রু হয়েছিল? এটা যদি আমি ট্রু ধরি তাহলে তো ওটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে যায়। এখন আপনি তো ট্রেড করবেন না, কোথা থেকে ট্রেড প্লেস করতে পারেন? ঠিক আছে, আপনার পারফেক্ট একটা কোয়েশ্চেন হয়েছে। দেখেন এই জায়গায় মার্কেট টাচ করছে, টাচ করার পর ব্রেকআউট করছে, ট্রু ব্রেকআউট। তো এখন আপনি এই লেভেলটা মার্কেটের জন্য কি হয়ে গেছে, রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। এখন আপনি ডাউনের জন্য ট্রেড করবেন। ঠিক আছে, গ্যাপ আপ করে উপরে আসছে, এখন এটা আপনাদের কন্টিনিউশনের জন্য ট্রেড। কিসের জন্য ট্রেড? আপনি কন্টিনিউশনের জন্য ট্রেড। এখন ফার্স্ট টাইম যদি এটা নিচে যায় এবং এই লেভেল থেকে কি করে গ্যাপ আপ করে, তখন এটা আপের দিকে চলে যাবে। কি করবে? আপের দিকে চলে যাবে। কারণ একটা আপনার ডাউনের জন্য একটা কন্টিনিউশন ট্রেড কি করতে পারে, গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে এটা আপনার কি হয়ে যেতে পারে, অপোজিট কালারের একটা ট্রেড হয়ে যেতে পারে। এখন দেখেন আপনি এই জায়গা থেকে কিভাবে হচ্ছে আপনার এটা কন্টিনিউশন করবেন, তো কিভাবে হচ্ছে ডাউনের জন্য ট্রেড করতে পারেন, কোথায় থেকে? তখন আপনি এই জায়গায় উপরের লেভেল, এই লেভেল থেকে যখন সেলাররা, এটা লেভেল না, এটা আপনার লেভেল, তো এই লেভেল থেকে যখন হচ্ছে আপনার সেলাররা অ্যাক্টিভ হবে, এই জায়গায় টাচ করছে, টাচ করার পর মার্কেট এই জায়গা থেকে অনেক প্রেসারে সেলাররা আসছে, অনেক প্রেসারে যখন সেলাররা এরকম করে পুশ করছে মার্কেটকে, তখন ডাউনের জন্য ট্রেড করে নিচে চলে যাবে। বুঝছেন দাদা? জি জি উপর থেকে আমরা এখানে আপের জন্য ট্রেড কেন নিব? আপের জন্য আপনি কেন ট্রেড নেবেন? দেখেন স্যার এটা সেক লেভেল না স্যার? এটা দেখেন, আমি কি বলতেছি, আমি বলতেছি আপনি ভাবতেছেন এটা ফেক ব্রেকআউট, মার্কেট টাচ করছে, তারপরে আপনি দেখতেছেন ফেক ব্রেকআউট। তো ফার্স্ট টাইম যদি মার্কেট কি করে নিচে যায়, নিচে থেকে আবার এগেইন বায়ার অ্যাক্টিভ হয়, তখন আপনি আপের জন্য ট্রেড করতেছেন। আমি বলতেছি তো এটা আপের জন্য কত পার্সেন্ট যাবে? 70% থেকে 80% আপনাকে রেজাল্ট দিবে মার্কেট। এখন না স্যার সেটা বলি নাই, বলছি লেভেলটা সেক লেভেল না, ওইটা যদি থ্রু ব্রেক করে এমনকি গ্যাপ আপ করে লেভেলের ভিতরে যায়, তাহলে তো আমরা অ্যাভয়েড করবো না, কারণ এটা তো এমনিতে উইক লেভেল। ওহো আচ্ছা, তা দেখেন আপনি ভাবতেছেন কি, দেখেন আমি কিন্তু আপনার কনফিডেন্স আপনার সাইকোলজির উপর ওটা ডিপেন্ড করবে। এখন আমি ভাবতেছি যে আপনাকে, আপনি ভাবতেছেন কি, আমি বলতেছি যে ওই জায়গায় কন্টিনিউ করবে। এখন আপনি মার্কেটে যাবেন, গিয়ে অবজারভেশন করবেন। এখন আপনি দেখতেছেন ওটা আপনার কি হয়ে যেতেছে, উলটপালট হয়ে যেতেছে। ঠিক আছে, উলটপালট হয়ে যেতেছে, আপনি জাস্ট মার্কেটে গিয়ে অবজারভেশন করেন। আপনার কনফিডেন্স না বলতেছে ওই জায়গায় আপনি না স্টপ। বুঝছেন? আপনার কনফিডেন্স হচ্ছে আপনাকে না বলতেছে, তখন আপনি ওই জায়গায় ট্রেড করার আপনার কোনো প্রয়োজন নেই, ট্রেড করার কোনো প্রয়োজন নাই। বুঝছেন? ভাই আমাকে একটু মার্কেটে ঘুরাইয়া যদি একটু দেখাইতেন। এটা রানিং মার্কেটে হতে হবে, এই জায়গায় আপনাকে একদম ক্লিয়ার করতে হবে ওটা রানিং মার্কেটে হবে, আপনাকে অবজারভেশন করতে হবে, একটু তো আপনাকে করতে হবে। তারপরে আসেন, এখন মার্কেট কি করছে, ধরেন এই জায়গায় মার্কেট টাচ করে নেই, এই জায়গায় মার্কেট, ঠিক আছে, এটাকে টাচ করে নাই, এখন এই জায়গায় মার্কেটটাকে টাচ করে নাই, তারপরে ধরেন এই জায়গায় উপর থেকে সেলার আসতেছে। এখন এই ক্যান্ডেলটা মার্কেটে এই জায়গায় কি করছে, ধরেন এই ক্যান্ডেলটা এই লেভেলকে টাচ করছে। ঠিক আছে, এই লেভেলটা আপনারা ওই জায়গায় দেখছিলেন যে আপনাদের পিকচার দিয়েছিলেন, ওই জায়গায় এরকম ছিল, ওই জায়গায় টাচ করেও ছিল, এরকম ছিল, ব্রেকআউট করার পর অনেক বড় কন্টিনিউ করছে। তারপর আপনার কি ছিল, এরকম ছিল যে এই জায়গায় টাচ করার পর ব্রেক করছে। তো এখন দেখেন এই লেভেলটা মার্কেটে টাচ হয়ে গেছে, তাহলে এই জায়গায় যদি বায়াররা থাকে, স্ট্রং বায়ার থাকে, তাহলে এই জায়গায় তো আসার কথা না? হ্যাঁ অবশ্যই আসার কথা। যদি এই জায়গায় স্ট্রং বায়ার থাকে, তাহলে মার্কেট যখনই এই লেভেলে হিট হবে, তখন এই জায়গা থেকে এই স্ট্রং বায়াররা আসবে। ঠিক আছে, এখন এই জায়গায় স্ট্রং বায়ার যদি না হয়, তাহলে কি করবে মার্কেট? ধরেন এই জায়গায় বায়াররা আসে নাই, মার্কেট এই লেভেলে টাচ করার পর এই বায়াররা আসে নাই, অবশেষে ব্রেক করছে। তার মানে এখন এই লেভেলটা স্ট্রং দেখতেছেন আপনি, কিন্তু আসলে কি এটা স্ট্রং যদি হইতো, তাহলে তো এই জায়গায় বায়াররা আসতো। তাহলে মার্কেট এই জায়গায় টাচ করছে, বায়াররা আসে নাই, কন্টিনিউশন বলতেছে, কন্টিনিউ করতেছে, স্মল ব্রেকআউট দিছে, তখন আপনি কি করেন, পরে ক্যান্ডেলে হচ্ছে এই জায়গায় রিট্রেসমেন্ট নিয়ে আপনি কি করেন, এই জায়গায় টাচ করছে মার্কেট, আপনাকে কন্টিনিউশন দিতেছে, আপনি ডাউনের জন্য ট্রেড করেন, এটা কন্টিনিউ করবেন। ওকে,
তাহলে মার্কেট মধ্যখানে যদি এসে টাচ করে উপরে যায় তখন আপনার ট্রু ব্রেকআউট হবে, স্মল ব্রেকআউট। তারপর যদি এই জায়গায় আপনার টাচ করে উপর দিকে যায় তখন আপনি ব্রেকআউট করলে আপনি ট্রেড করবেন। বিগ ব্রেকআউট হলে কিন্তু ছেড়ে দিবেন, মনে রাখবেন বিগ ব্রেকআউট হলে ছেড়ে দিতে হবে। আর স্মল ব্রেকআউট হওয়ার পর কন্টিনিউশন আসার পর কিন্তু ট্রেড হবে। দেখেন একটা জিনিস হচ্ছে, জাস্ট আপনি কি করলেন, অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করার পর আপনি পিট অ্যাকশন করলেন যে একটা ক্যান্ডেল কি হবে, রেড হবে। তো পিট অ্যাকশন করেই ট্রেড করলে আপনার একুরেসি হবে কত জানেন? একুরেসি হবে 70%। তো আপনি পিট অ্যাকশন করছেন হবে, তারপরে আপনি কি করলেন, কনফার্মেশন নিলেন, কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড করলেন, আপনার 90% একুরেসি আসবে, বুঝছেন? কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন, তখন 90% একুরেসি পাবেন। কারণ আপনি যদি কনফার্মেশন না করেন তাহলে পিট অ্যাকশন করার পর ট্রেড করবেন না, তো আপনার ওই জায়গায় বেঁচে যাবে, যে লো একুরেসিটা হাই হয়ে যাবে, বুঝছেন আমার কথা? হ্যালো ভাইয়া, ওই যে ক্যান্ডেলটা ওই যে মানে ওই যে ওই ইয়াটা যদি মানে উইক দিয়ে ব্রেক করে তাহলে কি হবে? ক্যান্ডেলটা উইক দিয়ে ব্রেক করে, উইক দিয়ে ব্রেক করলে গতকালকের কনসেপ্ট ছিল ওই জায়গায় দেখে নেবেন, বুঝছেন? তখন আপনি যদি এরকম বলে দেখেন যে এই জায়গায় উইক গেছে নিচে, তারপরে ক্যান্ডেলটা কন্টিনিউ করতে পারে, তো সেটা আপনি জানেনই তো যে একটা ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা যদি প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটাকে ব্রেক করতে পারে না, এর পরেরটা হচ্ছে 50-50 ট্রেড, তাই না? 50-50 ট্রেড আপের জন্য যতটুকু চান্সেস থাকবে নিচের দিকে কন্টিনিউ করার ততটুকু চান্সেস থাকবে, 50-50 হয়ে যাবে ওই জায়গায়। ওকে, তাহলে দেখেন এখন আসেন আমরা কিভাবে হচ্ছে এই লেভেলটাকে রেসপেক্ট করব। ঠিক আছে, ধরেন এই জায়গায় মার্কেট কি করছে, এই জায়গায় টাচ করে নাই, পরে ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কি করবে, এই জায়গায় এরকম করে ব্রেক করবে। তো এই ব্রেকআউটটা আমাদের টাচ করে নেই লেভেলটা, এখন আমরা এই জায়গায় রিজেকশন দেখবো, ক্যান্ডেলস্টিকের রিয়েকশন দেখে হচ্ছে ট্রেড করব, বুঝছেন? ক্যান্ডেলস্টিকের রিয়েকশন দেখে আমরা গতকালকের যে টপিকটা ছিল সেটা অ্যাপ্লাই করব। তো দেখেন আমি জাস্ট বলে দিতেছি, এগুলো আপনাদের মার্কেটে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর আমি যখন মার্কেট অ্যানালাইসিস করাবো তখন ওই জায়গায় যদি আমি পাই তাহলে হচ্ছে আপনাদের বলে দিব। এখন আপনারা যদি এই জায়গায় কী করেন, মার্কেটে যান, গিয়ে হচ্ছে পিকচার খুঁজেন, আপনারা 170 জনের মতো লোকজন আছেন, তারা পিকচার খুঁজেন, 10টা-20টা পিকচার কালেক্ট করেন, ওই জায়গায় আপনার যেটা কোয়েশ্চন থাকবে ওটা কোয়েশ্চন নিয়ে আসেন আমার কাছে, ওই টাইমটা সিলেক্ট রাখবেন, ওই জায়গায় কী টাইম আছে ওই জায়গায় গিয়ে হচ্ছে আমি কী করব, আপনাকে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিব, তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন? ওকে ওকে, তো আজকের জন্য এই পর্যন্তই। আগামীকালকে হচ্ছে আমাদের ক্যান্ডেল রিঅ্যাকশনের ক্লাস হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।